वस्सलातु वस्सलामु अला सय्यदिना व नबिय्यिना व शफीइना व मौलाना मुहम्मद बिन अब्दिल्लाह नूरिम मिन नूरिल्लाहि जद्दिल हसनी वल हुसैन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी क़ुरआनिम मजीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि वसहबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि वआलिहि वसहबिहि अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि या रसूल अल्लाह हबीबे खालिक़े तातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाक बे हम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि अज़ शराबे गौसे आज़म गुलशन गुलज़ार मस्त अब मस्त बाद मस्त आग मस्त खाके मस्त अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फला उक़्सिमु बिल खुन्नासिल जवारिल कुन्नासि वल्लैलि इज़ा अस्अस वस्सुब्हि इज़ा तनफ़्फ़स वस्सुब्हि इज़ा तनफ़्फ़स इन्नहु लक़ौलु रसूलिन करीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूल करीम। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला रब्बुल आलमीन दरबार लाखों कोटि शुक्रिया। आज के मुहिबान गौसे आज़म नूरिया बिशु कमिटी
সৈয়দাবাদ চন্দনাইশের উদ্যোগে মারকাজে ইশাআতে আহলে সুন্নাত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় সহযোগিতায় আয়োজিত আজিমুশান ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে সুন্নি কনফারেন্স উপস্থিত আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার পীর মুর্শিদ বাবাজান কিবলার বন্ধুবর অধ্যক্ষ আলহাজ আব্দুস সবুর চৌধুরী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, উপস্থিত আছেন আমার পাশেই অসংখ্য আলেমদের উস্তাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত দক্ষিণ অঞ্চলের অহংকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সম্মানিত সভাপতি, চন্দনাইশের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, উপস্থিত চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী সাহেব এবং ভাইস চেয়ারম্যান মাওলানা সুলমান ফারুকি সাহেব, উপস্থিত দিগর উলামায়ে কিরাম, সামিন নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াতের উদ্দেশ্য হলো, আমরা কি কোরআনের মুসলমান না কোরআনের বাহিরে মুসলমান? আমরা কোরআনের বাহিরের মুসলমান, যদিও দাবি করি কোরআনের মুসলমান। হুজুর শাহ আলী রাজা কানুশা রহমতুল্লাহ আলাই ওনার সিফতে ঈমান, অর্থাৎ আজ থেকে 250 বছর আগে আকীদার উপর উনি লিখতে গিয়ে লিখতেছেন, কোরআন আল্লাহর বাণী, রসুলের মুখ জবানি, ইহাই যারা মানে মুমিন তাদের জানি। সিফতে ঈমানের একটা অংশ। এই লাইনটা আমার খুব আকর্ষণ হয়েছে এটার উপর, যে উনি বলতে চাচ্ছেন কোরআন আল্লাহর বাণী, রসুলের কথা। কোরআন আল্লাহর বাণী, রসুলের কথা। তো চিন্তা করলাম যে এটা তো আমি আগে কারো থেকে শুনি নাই, তো এটার উপর একটু গবেষণা চালালাম যে এটা উনি কিসের ভিত্তিতে বললেন। পরে দেখলাম আসলে ঠিক আরবিতে দুটো শব্দ, একটা হচ্ছে কালাম আর একটা হচ্ছে কৌল। কয়টা বলেন? কয়টা? কি কি? একটা কালাম, একটা কৌল। কালাম হওয়ার জন্য সেখানে কণ্ঠনালী, জিহ্বা, ঠোঁট এগুলোর দরকার হয় না, কিন্তু কৌল হওয়ার জন্য এগুলোর দরকার হয়। কি বলেছি আমি? কৌল। কৌল মানে বুঝুন তো, কথা। কথা কথা বলার জন্য কি লাগে? কণ্ঠনালী লাগে। কথা বলার জন্য ঠোঁট লাগে, কথা বলার জন্য জিহ্বা লাগে, কথা বলার জন্য আলা জিহ্বা লাগে। শুধু আবার এগুলো সব ঠিক থাকলে হবে না, পুরো বাক্য যন্ত্রটা যেখানে যতটুক টাকা দরকার অতটুক থাকতে হবে। আলা জিহ্বা ছোট থাকলেও আবার চলবে না, আবার বড় থাকলেও কথা বাঁচবে। প্রত্যেকটা তার নিজের জায়গায় যেভাবে থাকা দরকার সেভাবে থাকতে হয়, তাহলে বের হবে কৌল। আর কালাম অত বাণী। বাণীর জন্য বাক্যযন্ত্রের প্রয়োজন হয় না, এটাকে বলা হয় বাক্যযন্ত্র। বাণীর জন্য এটার প্রয়োজন হয় না, কারণ বাণী কলম দিয়েও দেওয়া যায়। বাণী কি দিয়ে? আল্লাহ তো নিজেই বলেছেন, নুন ওয়াল কলম
আল্লাহর বাণী হচ্ছে কি দ্বারা? কলম দ্বারা, জিবরাইল দ্বারা। কিন্তু এই কোরআনটা কার বাক্যযন্ত্রে বের হয়েছে? তারা না বুঝার আল্লাহ বা যার কথা বুঝতে লাগবে না, বুঝিল উত্তর দিও। কোরআন কার বাক্যযন্ত্রে বের হয়েছে? রসুলের। তাইলে কোরআন কার কথা? কোরআন কথা কার? বাণী কার? অনেক ভাইরা বলে কোরআন আল্লাহর কথা, এ না জেনে বলতেছে। কোরআন আল্লাহর কথা না। কোরআন যদি আল্লাহর কথা হয় তো এটা কি আপনি শুনছেন? তো আপনি কিভাবে বললেন কোরআন আল্লাহর কথা? কোরআন তো আল্লাহর বাণী, কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ, আল্লাহর বাণী। কিন্তু এটা কৌলুন নবী। এটা কি? কৌলুন নবী। আজকে আমরা যদি বলি আল্লাহ রসুল ভালো লাগছে, কয় শিরিক। আল্লাহ রসুল সত্য বলতেছে, কয় শিরিক। আল্লাহ রসুল রিজিক দিছে, কয় শিরিক। আমি এটার উপর গবেষণা করে দেখলাম আল্লাহ শুধু রব ব্যতীত, কি রব, রব প্রভু ব্যতীত আর কোনো বৈশিষ্ট্য গুণ বাকি রাখেন নাই যা দ্বারা আমার পেয়ারা রসুলকে আল্লাহ সাজান নাই। সুবহানাল্লাহ। আজকে আমার ভাইয়েরা কোরআন শরীফ পড়ে, টানে টুনি পড়ে, তো পড়ে কি হয়? সাদাকাল্লাহুল আযীম, শেষ। এটা বলার সাথে সাথে বুঝবেন এ ওয়াবির ফ্যাক্টরির মাল, কনফ্যাক্টরির মাল, কনফ্যাক্টরির মাল। কারণ ইবা কনফ্যাক্টরির মাল এটা লেখা আছে না? নেই আছে বলে কর, আছে না? তো এটা কারি সাহেব ইবা কনফ্যাক্টরির মাল, আবেদ সাহেব ইবা কনফ্যাক্টরির মাল। ধরা খাইবার কতদিন কি আছে? চিহ্ন আছে। ধরা খাইবার কি আছে? কুমিল্লা আমাদের যখন আছে প্রতিষ্ঠান আছে, বিশাল প্রতিষ্ঠান কমপ্লেক্স বাবাজান করতে, তো ওখানে হাফেজ সাহেব নিয়োগ দিতে হবে। তো ওগুলো পরিচালনা করে আমার আব্বাজান এক মুরিদ শাহজাহান সাজু সাহেব। তুমি আমার বলতে যে কয় বাবা এই বছর তো আপনি আসবেন না, আমি হাফেজ সাহেব কীভাবে নির্বাচন করবো? আমাদের একদম সোজা কথা কি, আমাদের একটু মনোযোগ দিয়ে শুনবা। কেরাত পড়ার পর, কোরআন শরীফ পড়ার পর সে যদি বলে সাদাকাল্লাহুল আযীম, শেষ। আমি তো ওটা রিজেক্টেড, এটা ওয়াবির ফ্যাক্টরির মাল। আর যদি সাথে এটাও বলে ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, বুঝবা এটা ইমানদারের মাল। কারণ আজকে বলতেছ, এরা বলতেছে কয় ওয়া সাদাকা রাসূলুহুল কারীম বলা কোরআনে কোথাও নাই। তা আমি বলি সাদাকাল্লাহুল আযীম এটাও কোরআনে নাই, দেখাও আমাকে কোথায় আছে। কোরআনে এটাও নাই, এটাও নাই। কোরআনে কি আছে? সাদাকাল্লাহু ওয়া রাসূল। আল্লাহ বলতেছেন আমিও আমার নবীর দূরত্ব নয়, আমিও আমার নবীর জন্য সাদাকা একটা শব্দ ব্যবহার হবে, দুটাও নয়। কারণ আল্লাহ কারণ আল্লাহ বলতেছে আমিও আমার নবী দোনোজন একই সত্য বলি। বলেন কি সত্য? কি সত্য? যে একই সত্য। আল্লাহ যা বলে নবী তাই বলেন, নবী যা বলেন আল্লাহ তাই বলেন। আল্লাহ যা ইচ্ছা করেন নবী তাই করেন, নবী যা ইচ্ছা করেন আল্লাহ সেটা হওয়ার ওই ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ও রসুল এই কথাটাকে যারা ভিন্ন ভিন্ন বানাতে চায়, মনে করতে হবে এদের অবস্থা কিসের মতো জানেন? মা বাপ কজন, মা বাপ কজন, মা বাপর মিলনে কি হয়? মা বাপর তুন কি এখন ফুয়া যদি হয় যে না মা মানি বাপ না মানি, বুঝা গিয়ে দিতার ভিতরে জামিলে আছে। ইতে 7টার লেভেলে কথা কিন খদ দে, হ্যাঁ মা না মানে কি মানি? বাপ মানি। তার মানে তা বাপের ফার্ম টাম দিয়ে জায়গা খোয়াশাগান লইতো সাথে, ঠিক না? আর যদি কয় যে না বাপ না মানি মা মানি দি, তো বুঝে যাবো যে মা ফানলার ওর বাড়ি বড় বাড়ির তুমি জায়গা পাইব, ফানলার তো চোখাটা গিয়ে দিয়া, ঠিক কিনা? তো কেউ যদি বলে আমি আল্লাহ মানি নবী মানি না, বুঝে নিতে হবে সে আল্লাহ আল্লাহ শব্দটা লৌকিকতা মানুষকে দেখিয়ে মূলত ইমানদারদের ইমান নষ্ট করতে চায়। আগের যুগের মধ্যে শিকার করতে ওদের হরবলা শিকারী হইতো, খন্ডলে হইতে নি বনত যাইয়ে রে আইসি টেঙ্গা কথা হইতে বুঝি পেললেই বনত যাই তারা ফাঁকি জীবে শিকার করিবে ডাক শিখতো। আগে কি শিখতো দে? ডাক। ডাক অরিন শিকার করলে তাই অরিনের ডাক দিত, দনমত্তর অরিন তার ন জানে
তাই ডাক দিয়ে দিয়ে মতো ইতে বুঝে গিয়ে ঘরে আছে না বুঝইয়া বুঝছো না বাজি এবারে হয়তো অর্বলা শিকারী। তো এই মুনাফেকরা কাফেরদের দালালি করার জন্য এই দেশে আসছে ঈমান নষ্ট করার জন্য। তো এখন ঈমান নষ্ট করার জন্য সে যদি প্রকাশ্যে নামে সমস্যা আছে, এই জন্য হরবলা শিকারী কি কয় আমরা আল্লাহ মানি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি। ওই আপনার বলি তার মুখে কেন কি সে হরবলা শিকারী কি শিকারী? এখন দেখেন কয় আল্লাহ ও রসুল একসাথে বলা যাবে না, আল্লাহ ও রসুলের রহমতে আছি বলা যাবে না। আরে মূর্খ, তুমি ভালো করে কোরআন বুঝো। আল্লাহ কোরআনে নিজেকেও রউফুর রহিম বলেছেন, রসুলকেও বলেছেন। আল্লাহ সাদাকা শব্দ নিজের জন্য নিয়েছেন, রসুলের জন্য নিয়েছেন। পুরা কোরআন যদি তুমি ভালো করে গবেষণা করো, শুধু রব একটা শব্দ ছাড়া বাকি সকল গুণে আমার নবীকে আল্লাহ গুণান্বিত করেছেন। আচ্ছা, আমরা কোনো কথা মানুষকে বলার জন্য, বিশ্বাস করানোর জন্য কি করি? শপথ করি। কি করি? আবাজি ওয়াদা করি হই দি আসা কথা, ঠিক কিনা? সে যদি বিশ্বাস কম করে আরেকবারও ওয়াদা করি, ঠিক না? বিশ্বাস কম করলে আবারও ওয়াদা, বিশ্বাস কম করলে আবারও ওয়াদা, বেশি সমস্যা হলে হয়তো বাজি 3 বার ওয়াদা করে হই দিল না, বলে কিনা? শপথ বেশি কেন করে? কথা মজবুতের জন্য। এটা যে মিথ্যা নয় এটা বোঝানোর জন্য। তো আল্লাহ, আপনি একটা কথা বলতে চাচ্ছেন, বলার আগে এতবার শপথ করলেন কেন? দেখেন, আল্লাহ শুধু এই কথাটা বলার জন্য, শুধু কি আল্লাহ একটা কথা বলবে, সেটা কি? ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, এটা দয়াময় রসুলের কথা। আবার রসুল তো রসুল, করিম কি কি? তাহলে আল্লাহ করিম না নবীও করিম? তাইলে এখন আমরা কি বলবো? আল্লাহ রসুল দয়া করেছে না আল্লাহ দয়া করছে? আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে হলে বুঝে যাতে এটা ইমান চোর। এটা কি চোর? ইমান চোর। দয়া করছেন কে? আল্লাহ তো আমাকে দয়া করে নাই। হতাউনি আশ্চর্যলার, হতাউনি কিলার। আল্লাহ আমাকে দয়া করে নাই, আমাকে দয়া করেছেন আল্লাহ রসুল। শুধু আল্লাহ দয়া করেন একক কাদেরকে? হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান। তো তুই এটি করি তো বাজির নদী আর দিলে তুই আদব নত আদব নর অর্থ কি? দয়ালু। দুই সিফতের কারণটা কি? আল্লাহ আমাকে যেই দয়া করে সেই দোয়া হিন্দু, বড়ুয়া, খ্রিস্টানকে করে না। মুমিনকে যেই দয়া করে সেই দয়া মুনাফিককে করে না। করে না বিদায় আমি মুমিন, সে মুনাফিক। আল্লাহর দয়া এক সমান নয় বিদায় তার ইমান নসিব হয় নাই, আমার ইমান নসিব হয়েছে। আল্লাহর দয়া এক সমান নয় বিদায় সে ওলির মুরিদ হতে পারে নাই, ওলির গোলামি করতে পারে নাই, আমরা পেরেছি। তাহলে দয়া এক দিল না? তুই তারা হয়তো আল্লাহ দয়া করছে, ইল্লা হয়তো আল্লাহ দয়া করলে গয়াত যাচ্ছ না। আল্লাহ দয়া করলে খরচ যেতে খুঁজছি, গয়াত যাচ্ছ না। এটা কি? যদি বলো আল্লাহ রসুল দয়া করেছে তাহলে ঠিক আছে, কারণ ওই হারিমে কাবা যেটা তুমি আল্লাহর ঘর বলি তোয়াফ করো, আল্লাহ দয়া করে মূর্তি এখান থেকে বের করে নাই, আল্লাহ আমার নবীর মাধ্যমে মূর্তি এখান থেকে বের করেছে। নবীরে বাদ দিয়ে রাখো কিভাবে? এখন দেখেন, শুধু এটা বলার জন্য ইন্নাহু লাকাউলি রাসূলিন কারীম, করিম। তাইলে শুধু আল্লাহ করিম নয়, নবী করিম। কোরআনের কথা তো এই জন্য বলেছি আমরা কোরআনী মুসলমান নই। কোরআনী মুসলমান যদি হন, আপনি বলবেন আল্লাহ রসুল করিম। কি করিম? আল্লাহ রসুল কি মুসলমান হইলে? কোরআনী মুসলমান হইলে। আর যদি কোরআনী মুসলমান ন, তো কি হবে? আল্লাহ করিম, আল্লাহ করিম, আল্লাহ করিম। এই আর দাদা যান হইতো, আর দাদা যান মৌলানা আমিন রহমান মিয়া হইতো। কত ওটা রিজি করলে মিউজিক গড়াত দে না, রিজি করলাই এখান ব্যাগ দিয়ে রিজি করলে মিউজিক গড়াত দে ন, বুঝো কি হল্লাই? দন মত্তর হবুদে ভাস্কর্য গড় হগুই, দন মত্তর ন দে দে এনে মাথার দে দিলে মত্তর হবুদে গড় হগুই। আর কত শুননি হল মুনাফেক কিয়া, কত শুননি হলো না মাতের শুননি হল তোরা ডেলে ডাল খাইয়া মাতানো। শুননি হলে সুন্দর করে যাড়ে জনের দরকার, ঠান্ডা মেজাজে যাই একদম কি হয় দে খস টস দিয়ে আগে তো
স্মারকলিপি দিয়ে রাগে তো তোরা ডেলে রাস্তাঘাটে মানুষের মারিব না, কারণ রাস্তায় আন্দোলন করলে ক্ষতি হবে সাধারণ মুসলমান জনগণ, ঠিক কিনা? রাস্তায় আন্দোলন করলে, গাড়ি ভাঙলে, গাছ কাটলে, বাঁশ কাটলে, ঘরে আগুন ধরাই দিলে, দোকানে আগুন ধরাই দিলে ক্ষতি হবে কার? সাধারণ মুসলমানের। আপনি জানেন না এমন ফিতনা ফাসাদ করতে আল্লাহ নিষেধ করেছে? কোরআনে আছে এই ধরনের ফিতনা আল্লাহর নিষেধ। আপনি যদি ভালো চান, দেশ ও রাষ্ট্রের আহলে সুন্নাত ওয়াল জামাত যেই কাজ করেছে, আহলে সুন্নাত ওয়াল এই যে আমরা সংগঠন করেছি, এটা আমার বাবাজান ওসিয়ত ছিল, আমি সারা বাংলাদেশে করতেছি দরবার শরীফকে নিয়ে। সেটা কি? মরকজে আসাত আহলে সুন্নাত, এটা ওয়াল জামাত নাই। কেয়া নাই? কারণ আমাদের জামাত তো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দল কি? আহলে সুন্নাত ওয়াল। তো মরকজে আসাত আহলে সুন্নাত, এটা তো একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন। এই জন্য এটা কি নাই ওয়াল জামাতি বাইন দিদি দিন আর জামাত উগ্গ আহলে সুন্নাত ওয়াল। তো জামাতের ইমামও হয়তো হবো, তো ইমামও উগ্গ মঈনুদ্দিন আশরাফি। আর ডাকা ডাকে দুগুণ ইমামত দরকার নেই, দরকার আছে না? তাহলে বানাইলে ওগুলো অসুবিধা নেই। হ্যাঁ, ব্যাকুন ইমামও বইতে হবে না, বাজে মুক্তাদি তোয় ভাইতো না, কি তোয় ভাইতো না ওদের নামাতের কি মুক্তাদি নেই, ওদের স্বঘোষিত ইমাম। কি ইমাম? আর বাজানের তো হদিন হতা হইতো ফলামিককে হয়তো তো হতা ভোট দিলে দরবার দেবী বাংলাদেশত গণতন্ত্র দরবার শরীফ, রাজতন্ত্র দরবার শরীফ, স্বৈরতন্ত্র দরবার শরীফ, এত হইতাম না। আর বাপে গিন কি হয় ইয়া বুঝি ভোট দিয়ে রে জিবেরে ফিরি বানাইবে কি গণতন্ত্র দরবার শরীফ? কি দিয়ে রে ভোট দিয়ে ফির বানাইলে গণতন্ত্র দরবার শরীফ আছে না নাই? নাম নলইম আছে না নাই? আছে। সদিনে হিসাব জন্মত্তর ব্যাগ কোনো ভোট বানায় আর করে বানাই ভোট মারি গেলে এবার নাম কি দিদি এনে আয় দিদি বাজানো হয়তো দলীয় জবান গণতন্ত্র দরবার শরীফ, রাজতন্ত্র দরবার শরীফ। রাজতন্ত্র মানে বাপ ফিরাছিল ফির কিন্তু মলইন এবার কি রাজার অবস্থা কি? বাপ রাজা আছিল কি মাতো বাপের পরে কি যোগ্যতা তাইলেও রাজা, যোগ্যতা ন তাইলেও রাজা। কেয়া সেটা মাতার কেয়া রাজতন্ত্র দেই কি দেই? রাজতন্ত্র দেই। ইল্লে বাপ পিরাছিল ভোয়াত্তার যোগ্যতা তাইলেও ফির ন তাইলেও ফির বুঝন লাভ ইবে কি দরবার শরীফ? রাজতন্ত্র দরবার শরীফ। আসসালামু আলাইকুম। অগত বুঝ না আমি বুঝাতে পারছি আপনাদেরকে। আমার কথা বুঝছেন? এগুলো কি দরবার? গণতন্ত্র দরবার, রাজতন্ত্র দরবার। ন বুঝো তো ইবইদের স্বঘোষিত ইমাম বুঝছো কি ইমাম? স্বঘোষিত ইমাম। আর বাংলাদেশে তখন বাড়ে গিয়ে কি কর বাংলাদেশত কি বাড়ে গিয়ে দে এটা নাকামাতের। বাংলাদেশত কি বাড়ে গিয়ে স্বঘোষিত ইমাম মানে মুক্তাদিতা হক নতা হোক আরে হোক দিয়া ইমাম। মুক্তাদিতা হক নতা হোক কি ইমাম দরকারে ইমামুল্লাহ আরো লাগাই দিম। আয়াত হোক, মৌত হোক, লাশ হোক, জিন্দক একখান লাগাই দিম। স্বঘোষিত ইমাম। হ্যাঁ, একটু মনোযোগ। এই কথা বিশ্বাস করানোর জন্য আমরা কি করি? এটার তো মনোযোগ নাই। কি করি দি? শপথ বেশি কেন? বিশ্বাস বেশি করানোর জন্য। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এটা দয়াময় রসুলের কথা। এই কথাটা আল্লাহ বললে তো আমরা এমনিতে বিশ্বাস করতাম কিনা? তো আল্লাহ এটা তো আপনি বললেই আমরা বিশ্বাস করতাম। আপনি বলার আগে 5 বার শপথ করলেন কেন? খবর দেখেন কয়বার শপথ করছে। আল্লাহ বলতেছেন ফালা উকসিমু বিল খুন্নাস একবার, জাওয়ারিল কুন্নাস কয়বার? 3 বার। ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাসা খবর। আমার আল্লাহ 1 বার 2 বার নয়,
5 বার শপথ করে যেই কথাটি বললেন সেটা হলো ইন্নাহু লাকাউলি রাসূলিন করিম, নিশ্চয় এটা দয়াময় রাসূলের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 বার শপথ করলেন। আমার আল্লাহ বলেন নক্ষত্রের শপথ, উজ্জ্বল নক্ষত্র, অনুজ্জ্বল নক্ষত্র, রাত যখন ধীরে ধীরে আসে তার শপথ, সকাল যখন ধীরে ধীরে হয় তার শপথ। এইভাবে আমার আল্লাহ 5 বার শপথ করার পর বললেন নিশ্চয় এটা দয়াময় রসুলের কথা। কার কথা? কার কথা? দয়াময় রসুল। দয়াময় রসুল করিমের সাথে এটা বলার প্রয়োজন কি ছিল? মূলত আমার গৌস বাগদাদ, শাহিন শাহ জিলানি, মহিউদ্দিন সমদানি, গৌস লাসানি, পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানি ওনার তফসিরে জিলানির মধ্যে লিখছেন এখানে করিম দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেছেন এটাই যে আমার নবী যত প্রকার ইলম আল্লাহ থেকে হাসিল করেছেন, আমার নবী তোমাদেরকে শিক্ষা দিতে কার্পণ্য করেন নাই, সকল ইলম তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে তফসির, ইলমে হাদিস, ইলমে জুফর, ইলমে মান্তিক, ইলমে বালাগাত, ইলমে ফুসাহাত, যত প্রকার ইলম আছে আমার নবী সকল প্রকার ইলম তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা বোঝানোর জন্যই আল্লাহ আমার নবীকে করিম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ করিম, রসুলও। আর এই ফ্যাক্টরির মাল বুঝিবার আলামত হইয়াদের সাদাকা। যদি দেখছেন সাদাকাল্লাহুল এর দূরত কি লাগাই দি, ব্রেক লাগাই দি, তো বুঝিবে লেবে দি তার ভিতরে কি আছে বেজাল আছে। তার ভিতরে কি আছে? হুজুর গৌসে পাক উনি এমন একটা জাত, উনি এমন একটা সত্তা, যেই সত্তাকে জানার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে। কি জানতে হবে? বলেন কি জানতে হবে? হুজুর গৌসে পাকের জীবন উনি ওয়াজ মাহফিল করতেন না, ওয়াজ মাহফিল করতেন না। উনি প্রথম পর্যায়ে শুধু কিতাব লেখালেখি, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল, আর মাদ্রাসায় পড়ানোর মধ্যে মশগুল। ইবাদত বন্দেগী, মাদ্রাসায় পড়ানো, আর কি লেখালেখি, কয় কাজ। আবু ইউসুফ হামদানি ইনি নকশবন্দিয়ার মধ্যে অনেক আকাবের, কাদেরিয়ার মধ্যে অনেক আকাবের, এটা উনি অনেক বড় আকাবের। এই যে আমরা আজকে বলতেছি কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, কলন্দরিয়া, মাদারিয়া, এই নামগুলো হয়েছে 500 হিজরির পরে। 500 হিজরির এর আগে এই নামগুলো ছিল না। তখন ছিল খানদান, কি বগদাদি খানদান, আদহামি খানদান, তখন ছিল কি খানদান, তখন কি ছিল খানদান। ওই খানদান থেকেই মূলত আসছে তরিকাগুলোর নাম। হুজুর গৌসে পাক ছিলেন হুজুর খাজায়ে গরিব নওয়াজ, হুজুর বাহাউদ্দিন নকশবন্দি, শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দি, শরফুদ্দিন বোয়ালি কলন্দর, বদিউদ্দিন শাহ মাদার, এরা সবাই খানদানি অনুসরণকারী ছিলেন। ওই খানদানকে ওনারা অনুসরণ করেছেন এবং নিজেরা এমনভাবে এগুলোকে বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য, মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দরের জন্য এগুলোকে ওনারা এমনভাবে প্রচার করে দিয়েছেন যে ওই খানদানগুলো এখন ওনাদের নামের দিকে নিসবত হয়ে গেছে। কাদেরি, চিস্তি, নকশবন্দি, সরওয়ার্দি, ওনাদের নামের দিকে কি হয়ে গেছে? নিসবত হয়ে গেছে। যেমন সারা বিশ্বের মধ্যে প্রথম থেকে আহলে সুন্নত ছিল, ছিল কি না? কিন্তু এই আহলে সুন্নতকে ডেভেলপ করে সারা বিশ্বে পৌঁছিয়ে দিয়েছেন, এই জন্য নামের দিকে নিসবত হয়ে গেছে মাতুরদি। আরো ডেভেলপ করেছেন মাওয়ারদি, আরো ডেভেলপ করেছেন আশআরি,
অনুরূপভাবে ভারত উপমহাদেশের মধ্যে যখন ওয়াহাবিজমের ফিতনা ফাসাদ আসছে, ভারতের মধ্যে আহলে সুন্নতকে ডেভেলপ করে মানুষের হাতে সঠিকভাবে পৌঁছাইয়া দিয়েছেন। এই জন্য নিসবত হয়ে গেল মসলকে আলা হযরত। এটা আসলে আহলে সুন্নতের কোনো বিকল্প নাম নয়, মূলত এটা ওই ব্যক্তির পরিশ্রমের কারণে এটা ওনার দিকে অটোমেটিক নিসবত হয়ে যায়। যেমন কেউ যদি বলে কাদেরি, চিশতি, নকশবন্দি, এগুলো তো নবীর যুগে ছিল না। আসলে নাম ছিল না কথা সত্য, কিন্তু কাজ ছিল। যেমন নবীর যুগের মধ্যে হাদিস ছিল, বুখারী, মুসলিম, তিরমিজি ছিল না। নবীর যুগের মধ্যে কোরআনের তাফসির ছিল, তাফসিরে জালালাইন, তাফসিরে সাবি, তাফসিরে দুরুল মনসুর, তাফসিরে তাবারি ওয়াগাইরা ওয়াগাইরা, নাম ছিল না। নবীর যুগত কি আছিল রে? খাম আছিল রে? কিনু আছিল? নাম নো আছিল? নাম ছিল না, নামকরণ করা হয়েছে পরে। কেন? চিনার সুবিধার জন্য। কিসের জন্য বলেন, কিসের জন্য? আচ্ছা, এই রাঙ্গামাটি, বান্দরবন যদি যান, এখনো অনেক জায়গা আছে যেখানে কোনো কি নেই, সন্নামাতে মানুষজন নেই। হঠাৎ করে মানুষজন যখন সেখানে বসবাস আরম্ভ করলো, এখন পরিচয়ের জন্য, অ্যাড্রেসিংয়ের জন্য একটা নাম লাগবে না? তো মানুষের নাম একটা নিজেরা তোয়াই দেওয়া হয় নতুন ভাড়া, কি ভাড়া? নোয়া ভাড়া। যেমন কালুরঘাট ব্রিজ তো সবাই চিনেন, যখন কর্ণফুলির উপরে আরেকটা ব্রিজ হলো, এখন নাম যদিও শাহ আমানত সেতু, কিন্তু ব্রিজটা নতুন নতুন হওয়ার কারণে চিনার জন্য নামকরণের দরকার আছে, নাম হয়ে গেছে নতুন ব্রিজ। পুরানো ইয়ারে ইয়েন ফাল্টি গিয়ে গাছর ব্রিজ ইয়েন যায় আরেকখান ওই, তারপরেও হদ কি ইয়েন পুরানো ইয়ারে আরো হগান আইব হন্য পারি, তারপরেও হবো কি ব্রিজ। কেন এই যে নামকরণ কেন হয়? চীনার পরিচিতির জন্য। কিসের জন্য? চীনার পরিচিতির জন্য। তো অনুরূপ এই আমার গৌস পাক এমনভাবে খেদমত করেছেন, চীনার পরিচিতির জন্য, ওনার খিদমতের কারণে ওনার দিকে নিসবত হয়ে নাম হয়ে গেছে কাদেরি। কি নাম হয়ে গেছে? কি নাম হয়ে গেছে? কিছু কিছু বিষয় আমার অনেক ওলামায়ে হযরতদের সাথে আমার মিলে না, না মিলেটা স্বাভাবিক। কারণ আল্লাহ সবার চেহারা একরকম বানায় নাই, সবার দৃষ্টিভঙ্গি এক নয়, সবার খাওয়ার রুচি এক নয়, সবার চিন্তা ভাবনা এক নয়, সবার চালচলন এক নয়। তো সব কিছুই তো এক নয়, শুধু আকৃতিটা এক। চোখও এক নয়, হাতের ফিঙ্গারিং ছাপ এক নয়, হাইটও এক নয়, চেহারা আকৃতিও এক নয়, শ্রবণ শক্তিও এক নয়, দৃষ্টিশক্তিও এক নয়, চিন্তা শক্তি এক নয়, খাওয়ার যেই স্বাদ শক্তিও এক নয়। অতএব এই যে ইখতিলাফ, সৃষ্টিগতভাবেই তো আমরা একজনের সাথে একজনের ইখতিলাফ রয়েছে, এই জন্য থাকতে পারে। কিন্তু কিছু জিনিস আমার অনেকের সাথে মিলে না। যেমন কিছু ভাইয়েরা বলে, কয় সুন্নিরা জঙ্গি নয়, ওয়াহাবিরা জঙ্গি। আমি এটা মানিনি না। আমি বলি সুন্নিরা জঙ্গি, ওয়াহাবিরা সন্ত্রাসী। কারণ আপনি যদি বলেন সুন্নিরা জঙ্গি নয়, ওয়াহাবিরা জঙ্গি, তো আপনি বলেন তো গৌস পাকের আব্বার নামের সাথে জঙ্গি শব্দটা আছে কিনা? তো কেন আছে? ইতিহাস জানেন? আমরা তো আজকে বলতেছি আমরা কাদেরি, আমরা বলতেছি আমরা তরিকা মানি, কিন্তু আমরা রাজপথে নামতে পারতেছি না। আমরা ঘরে বসিয়েছি, আমরা খানকায় বসিয়েছি। আচ্ছা, যাইতে না পারেন, আর্থিকভাবে শারীরিকভাবে নির্দেশ দিয়ে সহযোগিতা করেন, সেটাও করতে পারতেছেন না। এই জন্য গৌসে পাকের খাজা গরিব নওয়াজের তরিকার দর্শন, এই তরিকার দর্শন এক নয়। আমরা আজকে গরিব নওয়াজের আলোচনা করি, ওনার কেরামত আলোচনা করে করে আমরা সুন্নিদের কি পাগল বানায় রাখছি? একবারও আমরা সুন্নিদেরকে জানাই নাই যে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি হচ্ছেন পুরো আরবের মধ্যে বিখ্যাত তীরন্দাজ, যিনি উড়ন্ত পাখি এক তীরে তিনটে শিকার করতে পারতেন। উড়ন্ত পাখি এক তীরে হবো, উনি ছিলেন হাসান সানজারি। এবার ওদের জীবনী পড়েন। ওনারা যখন জন্ম হয়েছেন তখন রাষ্ট্রের অবস্থা কেমন ছিল, ওনারা কোথায় জন্ম হয়েছে, একটু এগুলো আলোচনা করেন। এই জন্য আমি বলি, বাবা কেরামত
আলোচনা করি করি সুন্নিয়তে মেরামত করার সময় নেই। এখন ওনাদের আদর্শ আলোচনা করেন, ওনারা ত্যাগ দিয়েছে সেগুলো আলোচনা করেন, ওনাদের পূর্বপুরুষরা জেহাদের ময়দানে জীবন দিয়েছে সেটা আলোচনা করেন, ওনারাও যে জেহাদের ময়দানে গিয়েছে সেগুলো আলোচনা করেন। গরিব নওয়াজ জন্ম হয়েছেন যখন মঙ্গোলীয়রা হামলা করেছে, তখন গরিব নওয়াজ মঙ্গোলীয়দের অত্যাচার থেকে বাঁচার জন্য মুসলমানদের জন্য কি করেছে, ওই সময় মুসলমানের অবস্থা কি ছিল, মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত ছিল তাতারি মঙ্গোলীদের হামলার সময়। ওই সময় গরিব নওয়াজ নিজেই যে তীর হাতে নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, ওগুলো আলোচনা করেন। এখন সেগুলো আলোচনা করার সময় আসছে, এখন কেরামত আলোচনা করার সময় শেষ হয়েছে। হুজুর গৌসে পাকের আব্বার নাম জঙ্গি কেন? ওই মুহূর্তের মধ্যে এমাদউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে ওনার কি সম্পর্ক ছিল? আর এই এমাদউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গির নাম জঙ্গি কেন হলো? ক্রুসেডাররা আরবের উপরে কিভাবে গণহত্যা করেছিল, কিভাবে মুসলমানদেরকে মেরেছিল, কিভাবে মুসলমানদেরকে মেরে তাদের মেয়ে এবং যুবকদেরকে বন্দি করে ইউরোপের মধ্যে দাস হিসাবে বিক্রি করত। আজকে সেগুলো মুসলমানদের সামনে তুলে ধরেন, তখন এই অলস মুসলমান, এই নিদ্রিত মুসলমান, অলস ও নিদ্রিত মুরিদ জাগ্রত হবে, আর তাদের ভিতরে স্পিরিট আসবে, আমার নবীর দ্বীনের জন্য আমাকেই দাঁড়াতে হবে, অন্য কাউকে নয়। এটা তখন তাদের ভিতরে আসবে। अगर आप कहें कि ये मेरे गलत फहमी है तो अल्हम्दुलिल्लाह, अगर कहें नहीं ये अब जमाने की चाहत है तो अल्हम्दुलिल्लाह। आओ हम सब मिलके औलियाओं की ये अखलाक हम जगह बजगह इंसानों को सुना दें। আমার গৌসে পাকের কি অবদান ছিল জানেন? আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে 10ম খণ্ডের মধ্যে 14 নম্বর খণ্ডের মধ্যে গৌসে পাকের জীবনী ধরা হয়েছে। একটু দেখেন, হুজুর গৌসে পাকের জন্ম হয়েছে জিলান নগরীতে। কোন নগরী? এটা ইরানের বর্ডার। এটা বোঝানোর জন্য একটু আমি পিছন থেকে কিছু কথা বলে আসি। কিছু কথা কোত্থেকে? এই দেশটা যুদ্ধ হয়েছে কিনা, স্বাধীন হয়েছে কিনা, কিন্তু কিছু মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিল কিনা, ছিল কিনা, কিন্তু তারা এখন হাফ কোট গাদ দিয়ে সব আওয়ামী লীগের দলে, ঠিক না? খন গিয়ে আছে না, ভুল হয়নি খন ন বুঝো, এটা স্বাভাবিক। যান বাসন ফরজ বলে হদ্দে ইতারা হদ্দে যান বাসন ফরজ কিরে প্যারেড ময়দানত খুলে দি নারী নেতৃত্ব খারাম, আবার নারী নেতৃত্বের এডেকা হতে গদিত যাবে ব্যাকিং করিতে তো বালা হতে এড়ে এনে গেলি ইবেরে সারি আবার ইবেরে কা ধরলি হতে যান বাসন ফরজ। খোয়াশা মুফতি কি মুফতি না মাতার ইতারা কি মুফতি? খোয়াশা মুফতি। মুফতি জিকে খোয়াশ ফাইককে যাই রে না বুঝো, একটু খেয়াল করেন না। এই যেমন রং পাল্টানোর জন্য তারা এখন ঢুকছে না, এই সরকারকে, এই দলকে তারাই যদি পথে না নামায় আফিরগিরি ছাড়ে দিন। কারণ ইতিহাস এটাই বলতেছে। আপনি ইতিহাস গবেষণা করেন, কি গবেষণা করেন? আবার আমি প্রায় সময় হই আত্মায় 1400 বছর 2000 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। যদি জিজ্ঞ কেন ইতিহাসের পাতাতুন, ইতিহাস 3টা জিনিস প্রমাণ করে। যখন মিথ্যার আশ্রয় নেয় সেখানে অনৈক্য সৃষ্টি হয়। যে কোনো পার্টিতে মিথ্যার আশ্রয় ঢুকবে, অনৈক্য সৃষ্টি হবে। ইতিহাস আরেকটা জিনিস বলে, যেখানে কোনো সংগঠনের কোনো কর্মীর মধ্যে লোভ কাজ করবে সেখানে অনৈক্য সৃষ্টি হবে। ইতিহাস আরেকটা কথা বলে, কোনো সংগঠনকে ধ্বংস করার জন্য তার ভিতরে ঢুকতে হয়, বাহির থেকে সংগঠন ধ্বংস করা যায় না। এই জন্য আজকে আমাদের আহলে সুন্নতের মধ্যে প্রবেশ করে অনেকে আমাদের মধ্যে বাংসুর সৃষ্টি করছে কিনা। আমাদের আহলে সুন্নতের মধ্যে অনেকে এখন এমপি হওয়ার লোভে, ক্ষমতার লোভে, ঈশার লোভে, ওইটার লোভে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করতেছে কিনা। এ লোভ কিয়ে না মাতার কিয়ে লোভে। ঠিক অনুরূপভাবে ইতিহাস থেকে আরেকটা জিনিস দেখা যায়, সেটা কি জানেন? যতগুলো বড় বড় রাষ্ট্রের পতন হয়েছে তাদের ভিতরের অন্দর কোন্দলের কারণে পতন হয়েছে। এগুলো মাথায় রাখবেন। এগুলো কোথায় রাখবেন? ঠিক দেখেন, আমার পেয়ার রসুল যখন আরবের মধ্যে মক্কা বিজয়ের পর যখন একটা সুন্দর শৃঙ্খলার পরিবেশ তৈরি করলেন, ইসলামী রাষ্ট্রের ভিত্তি রাখলেন, তখন কিছু মানুষ জানের ভয়ে হোক
লোভে হোক, বিভিন্ন কারণে ঈমান আনলো। এদের নাম হচ্ছে মুনাফিক। এরা নামাজ পড়তো, রোজা রাখতো, সব ঠিক আছে, কিন্তু এদের কাজ ছিল আমার নবীকে নিয়ে সমালোচনা করা, রসুলকে নিয়ে কি করা। আল্লাহ ধীরে ধীরে পবিত্র কালামুল্লাহ শরীফে এদের স্বরূপ উন্মোচন করে দিলেন। কি করে দিলেন? স্বরূপ উন্মোচন করেছেন। তখন এরা আস্তে আস্তে নিজেদের অবস্থা বুঝতে লাগলো। যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন তওবা করেছেন, যাদের ভিতরে হেদায়ত নাই তওবা করে নাই। আমার নবীজি যখন ইন্তেকাল করলো, এই মুনাফিকরা বড় মুনাফিকের সাথে মিলে তারা মিথ্যা নবীর দাবিদার করলো। কি নবী? মুসাইলামা বিন কাযযাব, মিথ্যা নবী, বন্ড নবী দাবি করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই বন্ড নবীর সম্পূর্ণ গোড়া থেকে ঝড় কেটে দিলেন। সুবহানাল্লাহ না হবে? এখন নেতার কথা কইলে তো চিল্লে সুবহানাল্লাহ কইতে। আমার নবীজির কলিজার টুকরার সাহাবী হযরত সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওনার শাসনামলে উনি মুসলমানের সীমা, মুসলমানের দ্বীনের দাওয়াত সুদূর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাই দিলেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চলে আসলো। যেই বাইতুল মুকাদ্দাস ছিল ইহুদিদের মূল কেন্দ্র, এটা মুসলমানের হাতে চলে আসলো। যেই বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেললো, ইহুদিরা এখন আদা পাগল। আদা এই ইহুদিরা চিন্তা করলো মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। তারা মুসলমানের পিছনের ইতিহাস ঘেটে দেখলো মুসলমানের গড়ের শত্রুর নাম মুনাফিক। মুসলমানের গড়ের শত্রুর নাম। এই মুনাফিকদের সাথে ইহুদিরা আত করে সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। কিন্তু দেখলো না এটা করে লাভ হয় নাই, কারণ ওনার পরে যিনি আসলেন সাইয়্যিদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি এত দয়ালু ছিলেন, এত নরম প্রকৃতির ছিলেন, উনি কাউকে জীবনে কোনোদিন বড় করে একটা কথা বলতে পারতেন না। এইও বলে ডাক দিতে পারতেন না। ওনার অন্তর এত নরম ছিল। ওনার এই উদারতা ওনাকে এমনভাবে মহৎ করেছে, চারিদিকে ইসলামের অবস্থা উন্নতি হতে লাগলো। কাফেররা পর্যন্ত ওনার নম্রতার মহত্বের আলোচনা করতে লাগলো। অনেকে বলে উনি নাকি স্বজন প্রীতি করতো। তো বাংলা আন্দর কিল্লে বই ভরি গেলে কিন্তু শিক্ষা দেয় ইল্লে ইতার নাম দিয়ে বাংলা মৌলবী গোসা নই তোমারা বাজি। কি মৌলবী? বাংলা মৌলবী। বাংলা মৌলবী হয়তো উসমান জিন নুরাইন স্বজন প্রীতি করতে। আচ্ছা, আমি আমার স্ত্রীকে খাইতে দিলাম, এরা তো স্বজন প্রীতি না আমার দায়িত্ব। আমি আমার ভাইকে ভালো করে থাকার ব্যবস্থা করলাম, আমার তৌফিক আছে, এদের স্বজন প্রীতি না দায়িত্ব? তো দায়িত্বকে তুমি যদি স্বজন প্রীতি বলো, তাইলে তো তুমি কিচ্ছুই জানো না। তোমারে কে বলছে মৌলবীগিরি আর ফিরগিরি করার জন্য? পূজায়ের বস্তা টানগু, সকবাজার যাইয়ে সাকতে যাইয়ে বস্তা টানগু। উসমান জিন নুরাইনের এই উদারতা, এই মহত্ব এত ঊর্ধ্বে চলে গেল, কাফেররা পর্যন্ত ওনার মহত্বের আলোচনা করত। ওনার মহত্বের আলোচনা করতে গিয়ে আল উয়ুনের মধ্যে ইবনে জৌজি নিজেও লিখেছেন, ওনার মহত্বের আলোচনা করতে গিয়ে কাফেররা ঈমান নিয়ে আসতো। ইহুদিরা দেখলো আমাদের এই কাজ, এই যে উমরকে হত্যা করলে আমরা মনে করেছিলাম ইসলাম দুর্বল হবে, কিন্তু এটা সাকসেস। তখন তারা চিন্তা করলো না, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাজাই দেওয়া যাক। তো কিভাবে বাজানো যাবে? তারা মুসলমানের পূর্ণ পিছনের ইতিহাস ঘেটে সিদ্ধান্ত নিল যে মুসলমানদের মধ্যে উমাইয়া ও হাশেম, এদের মধ্যে পুরানা থেকে একটা দ্বন্দ্ব আছে, যদিও এখন নাই। তো এরা চিন্তা করলো এটাকে আমরা কি করতে পারি, কাজে লাগাইতে পারি। এই চিন্তা করে তারা ওই মুনাফিকদের সাথে আতাত করে উসমান জিন নুরাইনকে কোরআনুল করিম তেলাওয়াত করা অবস্থায় শহীদ করলো। শহীদ করার পর যেহেতু উসমান জিন নুরাইনকে প্রথমে অবরুদ্ধ করা হয়েছে, এই অবরুদ্ধ অবস্থায় 1 মাসের অধিক 40 দিন ওনাকে যখন অবরুদ্ধ করা হয়েছে, অবরুদ্ধ অবস্থায় ওনাকে নিরাপত্তা দিয়েছিলেন কে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, আরও অনেকে আছে। এদের নাম এই জন্য বলতেছি যে এরা যদি উসমান জিন নুরাইনের হত্যাকারীর অন্তর্ভুক্ত হতো, ওনারা নিরাপত্তা দিল কেন? আমি বুঝাতে পারছি? ওনাদেরকে 40 দিন ওনার এই বাসভবনে যখন এরা ঘেরাও করে রাখছে, ওরা ওনার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এই অবস্থায় উনি শহীদ হয়েছে। একখানে মনোযোগ দিয়ে উনি কে গেলে ওয়াজত দ্বারা বলি যাবে গুই। এই অবস্থায় উনি কি হয়েছে?
শহীদ হয়েছে, তাহলে এখানে একটা সুযোগ, মনোযোগ, আমি এই মাহফিলে আসছি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য 4 জন আছে। কোনো কারণে যদি আমি মারা যাই, প্রথম প্রশ্নবিদ্ধ হবে কারা? বলেন কারা? তো এই হিসাবে সৈয়দনা আমিরে মাবিয়ার দাবি সন্দেহ কোনোভাবে ফেলে দেওয়া যায় না, কারণ এটা অযৌক্তিক নয়, এটা অযৌক্তিক নয়। এখন দেখেন সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু উমাইয়া, কোন বংশ? ওয়া তোমারা কথা কল উড়ি যাবে। সৈয়দনা আমিরে মাবিয়া কোন বংশ? উমাইয়া। উসমান জিন নুরাইন উমাইয়া, হযরতে আলী হাশেম। এখন দেখেন সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করলেন ভাই আলীর কাছে, ভাই আগে ওসমান হত্যার বিচার, আমি ওসমান হত্যার বিচার চাই। কি চাই? আচ্ছা তোমার গ্রামর, তোমার বাড়ির, তোমার আত্মীয় মারা গেলে, দূরাত্মীয় মারা গেলে তুমি বিচার দাবি করিবার অধিকার রাখো কিনা? রাখেন কিনা? তাহলে সৈয়দনা আমিরে মাবিয়ার দাবি সত্য, দাবি সঠিক। হযরত আলী বললেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও ফিতনা জঘন্য, এই হত্যার বিচার হবে, কিন্তু ফিতনাগুলো যেখান থেকে সৃষ্টি হচ্ছে আগে এগুলো দমন করতে হবে। তাহলে হযরতে আলীর ইজতিহাদও সত্য, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর ইজতিহাদও সত্য, সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দাবি সেটাও সত্য, দোনোটা কি? এই জন্য এই দাবিকে কেন্দ্র করে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন সহ এখানে যারা শহীদ হয়েছে সবাই সওয়াবের ভাগীদার, কেউ 1 নেকি আর কেউ 10 নেকি। কারণ উসুল বলছে ইজতিহাদ যদি ভুল হয় তারপরেও 1 নেকি, ইজতিহাদ সঠিক হলে 10 নেকি, অতএব সবাই সওয়াবের ভাগীদার, কারো গুনাহ হবে না। কিন্তু এটা আর আসিদে বাগ করে বেললাই সোরহাড়ায় বাগিচা বাগ করে দে কিয়ে ধরেন আমাদের কিয়ে সোরহাড়ায় বাগিচা বাগ করতে এসছে এতদিন বাদ। এখন মনোযোগ দি ভাইয়েরা, এটাকে কেন্দ্র করে যখন আস্তে আস্তে ফ্যাসাদ দূরত্ব যেতে লাগলো, ইহুদিরা চিন্তা করেছে এটা একটা বিশাল সুযোগ। এই জন্য ইহুদিদের মাতৃভাষা আরবি, ইহুদিদের ইয়েন কি বাংলাদেশ ন, এটা ইন্দুর ভাষা কি? ওয়া মাতানা ইন্দুর ভাষা কি? মুসলমানের ভাষা কি? খ্রিস্টানের ভাষা কি? এটা ইহুদির ভাষা কি? বড়ুয়ার ভাষা কি? তো আরবের মধ্যে মুসলমানের ভাষা কি? আরবের হিন্দুর ভাষা কি? আরবের খ্রিস্টানের ভাষা কি? আরবের ইহুদির ভাষা কি? আরবত তো ইহুদুকে জুব্বা গাত দিয়ে মাথাত ফরিবান দিয়ে বিমানবন্দর নামি আর বদ্দা খাতে মাশাল্লাহ কত শেখসা বুগা আগেই যাতে আইয়ের সুন্দর করে টানাকবা আরবি ফরিয়ে টানকা ম্যাজি কোরআন শরীফ খন ফারাতুন করছে কইতে পারি আর খাকু হলে খুশি দিই হতে মারা মারবে তো কোরআন শরীফ এন ফরা ফরে হদিবে খন ফারা হদিবে 31 ফারা না বুঝো। তার মানে ওই জুব্বা জাব্বা টান টুন দিয়ে খেয়ে গিয়ে দে, ফল গিয়ে দে, মুগ্ধ গিয়ে দে। হাদিস শরীফের দিকে একটু যাব, হাদিস শরীফের দিকেই যাব। টান দেখে পাগল হবেন না, টুন দেখে পাগল হবেন না। কেন জানেন? কারণ হাদিসের মধ্যেই আছে কিয়ামতের আগে সাগর থেকে সুলাইমান আলাইহিস ইসলাম যে জিনদেরকে বন্দী করেছিল তারা বের হয়ে প্রকাশ্যে মানুষের আকৃতি ধরে মানুষকে কোরআন শোনাবে, হাদিস পড়াবে। এগুলো হাদিসে আছে, হরে আছে, মুকাদ্দামায়ে মুসলিমের মধ্যে আছে। ভিতরে ভরণ নলাবো মুকাদ্দামায়ে মুসলিম, আমি ওগুলো দেখাই দেব। আগে আলোচনাটা শেষ করে দিই। এখন ইহুদিরা কেউ একেবারে সৈয়দনা আমিরে মাবিয়ার একদম হামদর্দি মারে মা আর দেশত কতগুণ আছে ইয়া মুসলমানের ভুয়া ইতো প্রধানমন্ত্রী খুশি করে বেললে বলি ভাস্কর্যের পক্ষে খন নখর খুশি করে বেললে ইয়া ফার্ম দে ইল্লা একখান হতা হই। তুমি যদি আওয়ামী লীগের ভালোবাসো তাইলে প্রধানমন্ত্রীর একখানা দয়া করে হইবে দে, না বলে অনেক তো চিরস্থায়ী ন, অনের মৃত্যু আছে, অনের ক্ষমতাও চিরস্থায়ী ন, অনের ক্ষমতা আছে অনে বানাইন, ক্ষমতা গেলে কি কেন সাদ্দামের ক্ষমতা আসল বানাইল আমেরিকায় বেঙ্গি হনান দিলে বনি। তুই যদি আসলেই ভালোবাসো দলেরে ইয়েন হো, কিন্তু ইয়েন হইতে না, কারণ ফার্ম দিবি তো হয়তো ফার্ম ফুটি দিয়ে কিছু পাইলে খারাপ কি ফার্ম টাম দিয়ে হবে না বানো কেন করো। তুই একখান হতা হই এক প্রোগ্রামত হই
আর আকবর সাহেবের সুন্দর করে খাড়ি টাড়ি গেরি নেটর সার দি কি করতে পারি। এখন ক্ষমতা আছে, আপনি বানালে সবাই মানবে, ক্ষমতা চলে গেলে সবাই মিলে ভাঙবে। তার নজির হচ্ছে সাদ্দাম হোসেন। সাদ্দাম এমন কোন জায়গা রাখে নাই মূর্তি বানিয়েছে, শেষ পর্যন্ত সে হুজুর গৌস বাগদাদের মাজারের সামনে যেই মোড় সেখানেও তার মূর্তি বানিয়েছিল। এবং আমার গৌস পাকের কেরামত, যখন ইরাকে বম্পিং হয়, ইরাকে কি বম্পিং হয়, পুরো ইরাক বোমে জর্জরিত, বাগদাদ পুরো বোমে জর্জরিত, সাদ্দামের ওই মূর্তি বোম পরে টুকরো টুকরো হয়ে গেছে, শুধু ওই মূর্তিটার একটা অংশ গৌস পাকের মসজিদের মিনারে পরে মিনার একটু করে ফাটল হয়েছে, আর নতুবা পুরো মসজিদ সহ রওজা শরীফ মাদ্রাসা সহ পুরো এরিয়ায় কোনো ক্ষতি হয়নি। বোধ কেউ হয়তো গৌস পাক বাসাইত কেন পারে, নিজের হেরামরে বাসাই তো, তারপরে যদি কষ্ট বাসাইত কেন পারে তো খানায় কাবাত খেরেন ভাঙি মরে গিয়ে আল্লাহ হরে আছিল, এটুকুন মূর্তি টুক্তি লাগতে হরে আছিল। হ্যাঁ, যুক্তি দিয়ে কথা কই কোনো লাভ, যুক্তির ভিতরে কোনো মুক্তি। এই ইহুদিরা কেউ সৈয়দনা আমিরে মাবিয়ার একদম অনেক কি কাছের মানুষ, এটা অভিনয় করে তারা নতুন নতুন ফিতনা হযরতে আলীর বিরুদ্ধে, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে এরাও কিছু রটাতে শুরু করলো। এরা হচ্ছে খারেজি ও নাসবি, এরা খারেজি ও, এদের গোড়া দেখবেন ঠিক এই ইহুদির থেকে জন্ম। ঠিক অনুরূপভাবে আর কিছু ইহুদিরা ছদ্মবেশী মুসলমান হয়ে আহলে বাইতের অতিরিক্ত অতিরঞ্জিত ভালোবাসা দেখাইতে লাগলো, আর এখান থেকে জন্ম হয়েছে শিয়া ও রাফেজি। শিয়া ও রাফেজি এগুলো এই ইহুদিরা চক্রান্ত করতে লাগলো। বাবা, এইভাবে তারা চক্রান্ত করতে করতে 200 হিজরির মাথায়, কত হিজরি, 200-250 হিজরির শেষের দিকে গিয়ে তাদের উদ্দেশ্য তো একটা, বাইতুল মুকাদ্দাস তারা ফিরিয়ে আনা। তারা ঠিকই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের থেকে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার সময় একজন দুইজন 70,000 মুসলমানকে বাইতুল মুকাদ্দাসের মূল হেরম, মূল এরিয়ার ভিতরে 70,000 মুসলমানকে তারা হত্যা করেছে। এটা আমার মুখের দাবি নয়, এটা ইতিহাসের দাবি। কয় হাজার বলেন, কয় হাজার? 70,000। স্পষ্ট লিখতেছে ফাকতুলু ফি লাইলাতিন ওয়াহিদিন 70,000 মুসলিমিন মা বাইনা সাইয়্যিদাতিন ওয়া কাসিরুন হাত্তা তিফলাহু, একেবারে ছোট ছোট বাচ্চা পর্যন্ত 70,000 মুসলমান তারা সেদিন সেখানে হত্যা করেছে। এরপর তাদের উদ্দেশ্য দেখেন, ইহুদিরা এবার মুসলমান যাতে এক না হয় এই জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করে চিন্তা করলো মুসলমানকে দুর্বল করার জন্য দুইটা জিনিস দরকার। এক, তাদের আকীদাও ভেঙে দিতে হবে। দুই, তাদের রাষ্ট্র ভেঙে দিতে হবে। যেখানে খেলাফত বিধান ছিল, কি বিধান? একজন খলিফা থাকবে। পুরো আরব সাম্রাজ্যে কয়জন? আর বাকি জায়গায় জায়গায় গভর্নর থাকবে। খলিফা হবে কয়জন? এতে মুসলমানের একতা থাকবে। তারা এটাকে ভাঙার উদ্দেশ্য করে ওই যে গভর্নর যারা আছে ওই গভর্নরদেরকে লোভ দিতে লাগলো এবং তাদের দুর্বল স্থান খুঁজতে লাগলো। যে গভর্নর নারী লুবি তাকে সুন্দর সুন্দর নারী দিতে লাগলো, যে গভর্নর অর্থলোভী তারে অর্থ দিতে লাগলো, যে স্বর্ণ লোভী তারে স্বর্ণ দিতে লাগলো। এভাবে গভর্নরদেরকে লোভী বানিয়ে ফেলতে লাগলো। বানিয়ে তারা গভর্নরদেরকে খলিফার বিরুদ্ধে উস্কাইতে লাগলো। যেমন আমাদের ইসলামী ফ্রন্ট একটা সংগঠন আছে কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন আছে কিনা, ওই অনেক সময় দেখা যায় কিছু শয়তান প্রকৃতি মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খানফুসানি দিয়ে দিয়ে ঐক্য নষ্ট করে। এই জন্য মোকদ্দমায়ে মুসলিমের মধ্যে আছে, যেই মৌলবী যেই আলেম খানফুসানি কথা শুনবে তা মানুষকে শুনে বলবে, তার পিছনে নামাজ হবে না। ফতোয়া আমার নয়, ফতোয়া মুসলিম শরীফের, এগিয়ে ভারত ফরিদি অনুযায়ী। এই জন্য কোনো আলেম কোনো ব্যক্তি কোনো কথা শুনেছে সে তার সত্যায়ন না করা ছাড়া বর্ণনা করা যাবে না। শুনেই যেই ব্যক্তি বর্ণনা করে সে মুহাদ্দিসদের নিকট সেকাহ গ্রহণযোগ্য নয়। কারণ শোনার পর আরেকটা কাজ আছে, সেটা সত্য কিনা। যেমন বোঝানোর জন্য একটা কথা বলি, হারদে হই আর ভাইজান দেখুন বুঝানো ভাই, আমার পাশেই বসা রয়েছে আমার শ্রদ্ধেয় ভাইজান পীরজাদা খাজা মুবারক আলী সাহেব।
আল্লাহ তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, খিদমতের মধ্যে বরকত দান করুক। মনে করেন একজন আসি আমারে বলল যে আপনি তো খাজাম বারাকেলের বাইডা খান, তো কি হয়তো উনি তো আপনারা গেল দে। তো আমি কথাটা বিশ্বাস করলাম, বিশ্বাস করে ওনার সাথে সম্পর্কের দূরত্ব করলাম বাছাই করার আগে। তো এখন আমার মতো মানুষের পিছনে নামাজ হবে না ফিরগিরি বহুত দূরের কথা, বুঝতে জি নাই। এভাবেই এই পদ্ধতিতেই, ঠিক যেই পদ্ধতিতে আজকে সুন্নিয়তের ঐক্য নষ্ট হচ্ছে, ইবের কথা যায় ওইবের ঘর, ওইবের কথা ইবের ঘর, ইন্দির কথা অন্দি বানার কথা ওই এত্তর গড়ি ফেলে এত্তর, তারপরে কদি ইটা খদ্দান বিশ্বব খারাপ, ওইটা খদ্দান বিশ্বব খারাপ, ইটার খদ্দান বিশ্বব বাসো, ওইটা খদ্দান বিশ্বব বাসো, যেগুলো নিয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ঠিক সেম পদ্ধতিতে, সেম অ্যাকশনে, সেম সিস্টেমে তখন টুকরা টুকরা হয়ে যেতে শুরু করলো। গভর্নরগুলো খলিফার বিরুদ্ধে চলে গেল। কার বিরুদ্ধে? খলিফার বিরুদ্ধে চলে গেল। এর ভিতরে আবার এরা ওই কতগুলো নতুন নতুন মৌলবী উঠবে দেখবেন, এদের কাছে বড় বড় আলেমদের কাছ কোনো তাজিম নেই, ইয়া নোয়া নোয়া বোধ বক্তব্যের দায়িত্ব তার সামনে, তার উস্তাদের বরাইতের ব্যান্ডলে আলেমলের কদর নেই। এদিন এক জায়গায় মাহফিলত গিয়ে দিয়ে আশরাফুজ্জামান কাজী সাহেব বলল, আরে বক্তা হদুন দিয়ে দে আশরাফুজ্জামান হুজুরে তারা 12 বছর ফরাইতে পারিব, 12 বছর কম হই বা 50 বছর ফরাইতে পারিব। আরে বক্তা হলের যে পোশাক দিলাম, যে অবস্থা দিলাম, হুজুর আর্মিককে চাই আসে, আয় হুজুর উর্মিককে চাই আসিস, পরে আয় হুজুর হইতে হুজুরে কিন্তু সনর হতে খেন আদি ফোয়াগুনে ধরে ফিরিন না পারেন হতে বাজি আর কত মাইত্য মনে না দে আর তারারে মারির, তারা বেহাই হয়ে গিয়ে দিই। যেই ছাত্র উস্তাদকে কদর করবে না, বুঝে নিতে হবে তার এলম তো তাকেই হেদায়ত দেয় নাই, জাতিকে কখন দিবে? তার এলম তাকে হেদায়ত দেয় নাই, জাতিকে কখন দিবে? আমি বুঝতে চিনি তোমার। আর এইগুলো তখন বেড়ে যেতে লাগলো। আলেমরা নিত্য নতুন কথা বর্ণনা করাকে বাহাদুরি মনে করে, হয় যে না ইবে নোয়া নোয়া হতা হয়, অনরাও তো এন্ডলে ইবে নোয়া নোয়া হতা হয়, এবারে দর দে, এবার সুন্দর সুন্দর টানে টুনি নোয়া নোয়া কিচ্ছা হয়, এবারে দর দে। এই তখনও সেই কাজ এগুলো আরম্ভ হয়ে গেল। তখন এক আলেম আরেক আলেমকে সম্মান করার মন মানসিকতা হারিয়ে ফেলেছে, এক পীর আরেক পীরের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার মন মানসিকতা হারিয়ে ফেলেছে, একজন আরেকজনকে বুঝার, কাছে যাওয়ার, মনের ভাবটা বুঝার, উনি কোন অ্যাঙ্গেলে বলছে, আমি কোন অ্যাঙ্গেলে শুনছি, এগুলো সব তারা হারিয়ে ফেলেছে। এমন পরিস্থিতির মধ্যে ইহুদিরা ওই তাদের মকসদটা হাসিল করেছে, সেটার বাহিরে গিয়ে মুসলমান রাষ্ট্রগুলোতে আঘাত করতে শুরু করলো। কার্ডোবা তাদের হাতে চলে গেল, কার্ডোবা তাদের হাতে চলে গেল। কুস্তুনতুনিয়া তো আগে গেছে, এরপর স্পেন তারা নিয়ে নিল, ইরাক তারা নিয়ে নিল। এইভাবে এক একটা মুসলমানের টুকরা আস্তে আস্তে তারা নিয়ে যেতে লাগলো। নিতে 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 সব শেষ, আর কিছু নাই। মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা চলে আসছে। ঠিক তখন এরা কিভাবে কাজ করতো দেখেন। এক, তারা মুসলমানদের মধ্যে মৌলবি দিয়ে মুসলমানদের আকীদা টুকরা টুকরা করে দিছে। এক এক মৌলবি এক এক রকম কথা, কেউ কারোটা বুঝার শোনার মন মানসিকতা নাই। গভর্নর যার যার তালে সে কেউটা কেউ শোনার মন মানসিকতা নাই। এমন সময় তারা কি করতো জানেন? ওই যে বর্ডার জায়গা, যেগুলো কি জায়গা, বর্ডার জায়গা, এখানে তারা হামলা করত। হামলা করলে সেখানে যুবক বয়স্কদের, যুবক বৃদ্ধা এদের হত্যা করত। কাদের? বয়স্ক যারা, তাদেরকে কি করত? হত্যা করত। বয়স্কদের হত্যা করে যুবক যুবতীদেরকে বন্দি করে ইউরোপ কান্ট্রিতে নিয়ে, যুক্তরাষ্ট্রে নিয়ে দাসী হিসেবে বিক্রি করত। আপনি আমেরিকা, ইংল্যান্ডের ইতিহাস পড়েন, দেখবেন সেখানে ইসলামের তাবলিগের জন্য কোনো ওলিকে যাইতে হয় নাই। যাদেরকে দাস হিসাবে তারা সেখানে বিক্রি করত, ওই দাসীরাই সেখানে দায়ী হয়ে গেছে। কারা? দাসীরা সেখানে কি হয়েছে? দায়ী। বুঝেন? ধর্ম প্রচারক এরা নিয়ে বিক্রি করছে দাসী, তারা সেখানে করেছে দায়ী, দ্বীনের কাজ করেছে। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ যা করে কি করে, ভালো লাগে করে, আল্লাহ যা করে। এখন দেখেন তারা ওই বর্ডার জায়গায় হামলা করত, আর সেটাকে কেন্দ্র করে করত তারা
মানুষ হত্যা করত, এদেরকে নিয়ে বিক্রি করত, সম্পদ লুণ্ঠন করত, কিন্তু মাঝখান দিয়ে জগরাবাজ যেত দুই রাষ্ট্র। এই গভর্নর বলতো তুমি আমার লোক মারছো, এ বলতো তুমি আমার লোক মারছো, মুসলমান মারামারি করত। যেমন উদাহরণস্বরূপ ইহুদি খ্রিস্টানদের জঙ্গি দলগুলো, ইহুদি খ্রিস্টানদের সন্ত্রাসী দলগুলো কাশ্মীরের মধ্যে হামলা করলো, বোম একটা ফুটাই দিল। করছে কারা? ইহুদি খ্রিস্টান সন্ত্রাসী দল। কিন্তু যুদ্ধ করবে কারা? ইন্ডিয়া পাকিস্তান, হ্যাঁ। কিন্তু ইন্ডিয়াই আর গবেষণা করবে না আসলে পাকিস্তান করছে কিনা। পাকিস্তানের হতে দিন সাহেবের সময় নেই। আর এটা তো এমন গরম হওয়ার কথা, কারণ ধর্ম দুও। ঠিক অনুরূপ বর্ডারগুলোতে তারা হামলা করত। এই জন্য গৌসে পাকের জন্ম হয়েছে জিলান, যেটা ইরাক ইরানের বর্ডার। গরিব নওয়াজের জন্ম সানজার, ইরাক ইরানের বর্ডার। এই দুইজনের বক্তব্য যদি আপনি পড়েন ইতিহাসের কিতাবে, আশ্চর্য হয়ে যাবেন। এই দুইজন আলোচনা করতেছে আমাদের সীমা স্থানগুলোতে, বর্ডার স্থানগুলোতে মানুষ থাকতো না, এগুলোকে দেখলে মনে হবে এগুলো 1000 বৎসরের কোনো পরিত্যক্ত শহর। কি শহর? পরিত্যক্ত শহর। এখানে এভাবে হামলা হতো, এভাবে দিনরাত মুসলমানকে হত্যা করতো কারা? ওই খ্রিস্টানরা। করতো কারা? ইহুদি খ্রিস্টানরা। এই ইহুদি খ্রিস্টানরা আরেকটা কাজ করত, মানুষ দূর দূরান্ত থেকে তখন হজে যাইতো পায়ে হেঁটে। কি করে? পায়ে হেঁটে হজে যাওয়ার সময় ওই মানুষগুলোকে তারা হামলা করত। হামলা করে হাজিদেরকে হত্যা করে তাদের সামানা লুণ্ঠন করত। সেখানেও বাজি যাইতো যার এলাকায় হত্যা হয়েছে ওই গভর্নর। বুঝতে পারছি আমি? এখন দেখেন ঠিক ওই মুহূর্তে সিরিয়া শাম প্রদেশের একজন গভর্নর, ওনার নাম হচ্ছে এমাদউদ্দিন। নাম কি? এমাদউদ্দিন। উনি নেককার ছিলেন, আশিক রাসূল ছিলেন। কি? আশিক রাসূল ছিলেন। একটা তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারকাজে শাতে বাংলাদেশ। উনি কি ছিল? এমাদউদ্দিন নেককার আশিক রাসূল। উনি করলেন কি? ওনার এলাকায় হামলা হলে, একটু মনোযোগ, ইয়া ভাইস চেয়ারম্যান সাহেব এসছে বুঝাইতে সুবিধা হইব। ইবার এলাকাত হনাক্কান ঘটনা ঘটিলে তোমারা হবে আগে ইবারে ধরিবে ভাইস চেয়ারম্যান, হবে না হবে? তো ওনার এলাকায় কোনো হামলা হলে এমাদউদ্দিনের কাছে যাইতো, আপনি আমাদের গভর্নর, আপনি আমাদের রক্ষক, আমাদের এমন এমন হয়েছে, তো কে করছে? হয় অমুক গভর্নর করছে, ওকে হামলা করব। তো উনি বুঝাইতেন যে দেখো উনি করে নাই, মুসলমানের হত্যা করতে পারে না, মূলত এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। উনি বুঝিয়ে বুঝিয়ে ওনার মানুষগুলোকে এক রাখত। উনি চিন্তা করলো এভাবে করা সম্ভব, এভাবে টিকে রাখা সম্ভব। তখন উনি সিদ্ধান্ত নিল, উনি একটা নতুন আইন জারি করলো। যার ঘরে 2টা সন্তান আছে, একটা সন্তান সৈনিক পদে দিয়ে দিতে হবে আল্লাহর ওয়াস্তে। কি? আল্লাহর ওয়াস্তে সৈনিক পদত তোমার ফাইবের এখনো বেতন দিতাম না, 2 বেলা খানা দিম। যার ঘরে 4টা সন্তান সে দিয়ে দিতে হবে কয়টা? এই আইন জারি করার পর অনেক সৈন্য ওনার দলে চলে আসলো। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন, একটা বিশাল পরিবার, মানে কি হইম আর দেশত ধরো বাড়ি হয় দেরি এখন বর্তমান হদিয়ে মুখ বাড়ি হয় না হয়। এত আমলে তো বাড়ি ন হয়তো গোত্র হইতো, একটা বিশাল গোত্র আইয়ুবি। গোত্রর নাম কি? এরা পুরা গোত্রের সবাই চিন্তা করলো যে না, এমাদউদ্দিনের চিন্তা ভাবনা ভালো, আমরা সবাই ওনার কাছে যাই। ওনার কাছে গিয়ে প্রস্তাব দিল যে আমাদের মেয়েরা রাজদরবারে রান্নাবান্না করবে, আমাদের ছোট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই জিহাদের ময়দানে লড়বে, শুধু 2 বেলা খানা দিলে চলবে, কোনো বেতনের দরকার। পুরা আইয়ুবি খানদান ফুরেটে চলে আসলো। এভাবে এমাদউদ্দিন বিশাল সৈন্যবাহিনী রেডি করলো। সৈন্যবাহিনীকে উনি 3 ভাগে ভাগ করলো। এক ভাগ ওই যে বৎসরে একবার হজ হয়, হজের হাজিদের নিরাপত্তা দেওয়ার জন্য। তখন সব হাজিরা, ইরাক ইরানের হাজিরা সিরিয়ায় জমা হতো। সিরিয়া থেকে ওই এমাদউদ্দিনের সৈন্যবাহিনীর পাহারায় ফিলিস্তিন ক্রস করে হজে যাইতো। একটু মনোযোগ বা যে দুঃখের কথা হচ্ছে আজিয়ে তোমারা নজানো দেয় ইতিহাস আনির দি তুলিয়ে যে গুম যাইতে লাগো দে আর এটা দানো শীষ শুননি আর নৌকা শুননি আছে। বিপদত করলে মাজারও যে মোমবাতি জ্বালাবের কথা মনত থাকে, খামার সময় মনে না থাকে। এই কেন বুঝে পেলে চাই দিয়ে আজিয়ে তোমার আর তখন গিয়ে ওই নিরাপত্তায় তারা হজ করত।
কার নিরাপত্তা ছিল? এমাদউদ্দিনের সৈন্যের নিরাপত্তায় বেষ্টনীতে গিয়ে হজ করত। একটি সৈন্য এখানে দিত, আর কিছু সৈন্য ওনার রাষ্ট্রে বিশৃঙ্খলা যাতে এসে না করতে পারে, আর কিছু সৈন্য উনি আশেপাশে যেগুলো দুর্বল গভর্নর আছে ওদের সহযোগিতায় উনি সৈন্য পাঠাইতো। মনোযোগ দিবেন, এভাবে উনি কাজ করতে লাগলো এমাদউদ্দিন। পুরো আরবের মধ্যে কিছুদিন যাওয়ার পর ওনার এই কাজের প্রশংসা শুরু হয়ে গেল। এই যে আজকে এরদোগান, কি সে কি বাংলাদেশের কেউ? কিন্তু প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তার একটা জায়গা হয়েছে কিনা, তার প্রতি সফট কর্নার হয়েছে কিনা? কেন হয়েছে? সে কি আপনাকে আমাকে এক বেলা খাওয়াইছে? সে শুধুমাত্র ইসলামের পক্ষে বলার জন্য দয়াল নবীকে ভালোবাসেন, দয়াল নবীকে তাজিম করেন, সম্মান করেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে এয়ারপোর্ট থেকে নেমে খালি পায়ে আমার নবীর রওজা পর্যন্ত হেঁটে গেছে। শুধু এগুলোর কারণে আমাদের অন্তরে তার স্থান হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, সৌদি সরকার আমাদের জায়গা সম্পত্তি টানাটানি করছে, কোনো ক্ষতি করছে, তো তারা গালি দি না, তাকে ঘৃণা করি না কেন? ঠিক অনুরূপ এমাদউদ্দিনের কাজ সিরিয়ার মধ্যে এমন প্রশংসিত হয়ে গেল, অন্যান্য রাষ্ট্রের অন্যান্য গভর্নিং যে এলাকাগুলো ছিল ওখানকার বড় বড় মানুষরা পর্যন্ত ওনাকে ভালোবাসতে শুরু করলো। বড় বড় ধনীরা এমাদউদ্দিনের সাথে চিঠি বিনিময়ে যোগাযোগ শুরু করলো এবং পাঠাইতে লাগলো যে আপনার প্রয়োজন হলে আমাদের থেকে আর্থিক সহযোগিতা নেন। কি সহযোগিতা? এই হিসাবে হুজুর গৌসে পাকের আব্বা শেখ মোবারক হানকারি, উনি হুজুর গৌসে পাকের আব্বা এই এমাদউদ্দিনকে বড় বড় মোটা অঙ্কের টাকা দিয়ে সহযোগিতা করতেন। আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা, এই আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা উনার আবু সালে এটা ওনার কুনিয়ত, কারণ গৌসে পাকের বড় ভাইয়ের নাম ছিল সালে। গৌসে পাকের আব্বাকে বলা হয় আবু সালে, মূলত ওনার নাম ছিল মুসা। এই আবু সালে মুসা জঙ্গি মোটা অঙ্কের টাকা দিয়ে কোথায় সহযোগিতা করত? ওই এমাদউদ্দিনকে। কাকে? কাকে বলেন না, কাকে? কারণ এটা নৈতিক দায়িত্ব। ইয়ান কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। যেমন সুন্নিয়তের বড় বড় কনফারেন্সে মতিন সাহেব খ, সমদ সাহেব খ বা আর ভাই যারা দায়িত্বে আছেন, ডাক দিলে বিভিন্ন খানকার মশায়েখে কেরামরা সহযোগিতা করে কিনা? নগরলে বুঝিবে দিতের ভিতরে জামিলে আছে। কি আছে? জামিলে আছে। এটা ইহুদি খ্রিস্টানের দালালি চলে। হুজুর গৌসে পাকের আব্বা আর্থিকভাবে সহযোগিতা করত। এই জন্য ওই ইহুদিরা তখন এই দল যারা এমাদউদ্দিনের সাথে থাকে, এমাদউদ্দিনকে আর্থিকভাবে সহযোগিতা করে, এই কাজ যারা করত, ইহুদিরা তাদেরকে চিনার জন্য একটা নাম দিল। কি দিল? নামটা কি? কয় জঙ্গি। জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গিয়ত কি? তার না মাতের জঙ্গি মানে কি? জঙ্গি মানে কি? তাইলে ৭১ যারা যুদ্ধ করছে তারা হচ্ছে স্বাধীনতা জঙ্গি। তারা কি? মূলত জঙ্গি শব্দের অর্থ যোদ্ধা। কেমন যোদ্ধা? প্রতিবাদী যোদ্ধা। প্রতিবাদী, এটাকে কি বলা হয়? জঙ্গি। সন্ত্রাসী, যেটা আরবিতে সন্ত্রাসীকে জঙ্গি বলে না, বাগি বলে। বাগি, গাদ্দার, রাষ্ট্রদ্রোহী, বাগি বলে আরবিতে। এই জন্য হাদিস ফিকহের কিতাবে দেখবেন অধ্যায় আছে কিতাবুল বাগাওয়াত, রাষ্ট্রদ্রোহী অধ্যায়। ফতোয়া শামে কিতাবুল বাগাওয়াতের মধ্যে ব্যাকিন ওয়াবির কীর্তি কাহিনী দর্জে দে। রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী বলি কত ওয়াবি হলো রে। আর ফার্সি উর্দুতে বলে গাদ্দার। কি বলে? কি বলে? জঙ্গি। এটা কোনো ভাষায় সন্ত্রাসী শব্দে ব্যবহার হয় না। বাংলাদেশের মধ্যে কিছু মিডিয়া ব্যক্তিত্ব বা এরা, কিছু সাংবাদিকরা জ্ঞানের অভাবের কারণে এই শব্দটা লেখে। মূলত এটা লিখতে হবে সন্ত্রাসী, ফার্সিতে লিখলে গাদ্দার, আরবিতে লিখলে বাগি। জঙ্গি শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদী যোদ্ধা। যেমন ৭১, যেমন ৫২ ভাষা আন্দোলন। হ্যাঁ, বুঝতে জিনিস যারা বাজি তারা হন যায় জঙ্গি। ইতারা ৭১ মুক্তি জঙ্গি মানে মুক্তিযোদ্ধা। এই যোদ্ধারে ফার্সিত কি হয়? এটা মাতো না। হ্যাঁ, তাহলে আর বাজি তারাও কি? ইতারা আসলে ওদের নামে কাদেরি জন্য খামেও কাদেরি, খামেও
কাদেরি না বল হুজুর খন্ডল্লা কাদেরি হইলে গোসপাকে যান গোসপাকের আব্বা যান পয়সা দিয়ে রে দন দিয়ে রে লজ্জি গোসপাকে যান জ্ঞান দিয়ে রে বিভিন্নভাবে লজ্জি আর তো শূন্য তোলে লরং লাবু গরত বই বই রে কাদেরি এঙ্গের তসবি টানিলে এইটা কাদেরি ন গোসা নই আ হদ্দি তুই ফাদেরি তো গরত কা মাঠে ময়দানত পাইলে ওইবে কি কাদেরি জানার বাজি তারা খন যায় কি খন যায় জঙ্গি এটারা মুক্তি জঙ্গি মানে মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধা জঙ্গি এইভাবে কাজ করতে লাগলো এমাদুদ্দিন ওনার একটা খাদেম ছিল এমাদুদ্দিনের কি ছিল খাদেম ওই খাদেমটা ছোটকালে দেখেন এমাদুদ্দিন পুরো আরবের মধ্যে মুসলমানদের পাশে দাঁড়িয়েছে ইহুদি খ্রিস্টানের মিশনের বিরুদ্ধে কাজ করতেছে কিন্তু দেখেন মুসলমানদের আদর্শ দেখেন ওই এমাদুদ্দিন রাস্তার মধ্যে একদিন একটা ইহুদির বাচ্চাকে কুড়ে পেয়েছিল কার বাচ্চা ইহুদির বাচ্চা সন্তানকে কি পেয়েছে তালাশ করে পেয়েছে তাকে লালন পালন করে বড় করেছে লালন পালন করে বড় করেছে ওই ব্যক্তিটাই তো বুঝতো না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কদরে গুল বুলবুল বাদানদ या बदानद शापरी कदरे जौहर शाबदानद या बदानद जौहरी अल्लाहुम्मा मुहम्मद वाला আমি আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু হুজুর আসছে রাত গভীর করব না আমরা ইনশাআল্লাহ তো যেটা বলেছিলাম হুজুর গৌস পাকের আব্বা এই সহযোগিতা এমাদুদ্দিনের সাথে রাখতেন বিদায় ওনার নামের সাথে কি লেখা হয় এটা রেডে নাই কি লেখা হয় বলেন কি লেখা হয় অতএব কওমিরা ওয়াহাবিরা জঙ্গি নয় অর্থাৎ তারা প্রতিবাদী যোদ্ধা নয় বরং সুন্নিরাই জঙ্গি তারা প্রতিবাদী যোদ্ধা কওমি ওয়াহাবিরা হচ্ছে গাদ্দার তারা হচ্ছে বাগী এরা রাষ্ট্রদ্রোহী এরা সন্ত্রাসী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই হুজুর গৌস পাকের আব্বার সাথে যোগাযোগ কার এমাদুদ্দিন এই এমাদুদ্দিন যে ইহুদির বাচ্চাকে লালন পালন করে বড় করেছিল মনত আছে না ইহুদির সন্তান এই ইহুদির সন্তান ওনার খেদমত করত ওই ইহুদি সন্তানটাকেই এই বাকি ইহুদিরা কৌশলে তার মাথায় ঢুকিয়ে দিল যে তুমি ইহুদি মজহাবের উপকারের জন্য এমাদুদ্দিনকে হত্যা করো নাউজুবিল্লাহ এমাদুদ্দিনকে যুদ্ধের ময়দানে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর আসলো কে এমাদুদ্দিনের ছেলে নুরউদ্দিন জঙ্গি কে এই নুরউদ্দিন জঙ্গি মাধ্যমে নুরউদ্দিন জঙ্গির মাধ্যমে ইসলামের আবার সুন্দর সোনালী সময় আসে নুরউদ্দিন জঙ্গির খেদমতকেই সামনের দিকে অগ্রসর করে সালাউদ্দিন আইয়ুবীর হাতে বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের কাছে ফিরে আসে কিন্তু এর পিছনে একটা রহস্য আছে কোন রাজনৈতিক দল ইসলামিক কোন দল ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করবে না যতক্ষণ পর্যন্ত রুহানিয়তের বাদশা যারা তাদের রুহানিয়ত এদেরকে সাহায্য করে নাই এটা আমার মুখের দাবি নয় এটা হচ্ছে একেবারে প্রতিষ্ঠিত ইতিহাসের দাবি এমাদুদ্দিন মিশন বাস্তবায়নের কাজ শুরু করেছেন কিন্তু পারেন নাই শহীদ হয়ে গেছেন হয়াতে পারেন নাই নুরউদ্দিন ওনার সময় আরম্ভ করলেন এই নুরউদ্দিন জঙ্গি ওনার সময়ে উনি হামলা করলেন কার্ডোবা
একবার দুইবার তিনবার, লম্বা ঘটনা। পরে উনি স্বপ্নে দেখতেছেন একটা হ্যাংলা পাতলা মধ্যম হাইটের ব্যক্তি, ওনার শরীরের রং মরিচা রঙের, দাড়িগুলো একেবারে সিনা পর্যন্ত প্রশস্ত, ওনাকে একটা পাগড়ি পরিয়ে দিচ্ছেন। উনি এই স্বপ্ন আলোচনা করলেন। ওনার এই সৈন্য দলের একজন বলল, হুজুর আপনি যেই হুলিয়া বলেছেন মনে হয় এটা বগদাদের একজন ব্যক্তি, উনি হচ্ছেন মহিউদ্দিন আব্দুল কাদের। গৌসে পাক জন্ম হয়েছেন 470 হিজরি, পয়েন্ট 400। উনি নিজেই বলতেছে আমার জন্ম বর্ডার জায়গায়, যেখানে প্রতিদিন আমি হত্যা দেখতাম, রক্ত দেখতাম, কাটা মস্তক দেখতাম। এই অবস্থায় আমি সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করেছি। উচ্চশিক্ষার জন্য কোথায় যাব চিন্তায় ছিলাম, মাও চিন্তায় ছিল কোথায় দিবে, কারণ পুরা আরব রাজ্যে তখন যেদিকে যায় সেদিকে হাহাকার, খ্রিস্টানদের তাণ্ডবের কারণে, খ্রিস্টান সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে কোথায় দেওয়া যায় সন্তানকে, অনেক চিন্তায় ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে সন্তানকে দেওয়া হবে কোথায়, বাগদাদে। কারণ তখন বাগদাদের মধ্যে আল মনজুর বিল্লাহ, বাগদাদের আব্বাসী খলিফা, কি খলিফা, আব্বাসী খলিফা। এটা চিন্তা করে হুজুর গৌসে পাক নিজে ওনার 18 বছর বয়সে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। কয় বছর বয়সে, কয় বছর? এটা আমার মুখের কথা নয়। ইমাম শাহাবুদ্দিন ইবনে হাজার আসকালানি গৌসে পাকের জীবনী আলোচনা করতে গিয়ে উনি নিজে লেখলেন যে হুজুর গৌসে পাক যখন বাগদাদে রওনা হলেন তখন ওনার 18 বছর বয়স। ইবনে সামানি আশারা সানাতিন, 18 বছর বয়স। এই বয়সে উনি বাগদাদের দিকে রওনা হলেন। কোন দিকে? বাগদাদের দিকে। এই বাগদাদের দিকে রওনা হলেন 18 বছর বয়সে। কয় বছর, কয় বছর? জন্ম কত হিজরি? 470। 18 বছর মানে 488, 488 হিজরি। দেখেন একটু মনোযোগ, পুরা আরবের মধ্যে খ্রিস্টান ইহুদিদের তাণ্ডব চলছে শুধু বাগদাদ ছাড়া। বাগদাদ হেফাজত কেন ছিল? এই যে কোনো খলিফা টিকতে পারে না, খলিফার খেলাফত টিকে না, নেতার নেতৃত্ব টিকে না যদি পিছনে কোনো ওলির রুহানিয়ত শক্তি না থাকে। আজকে সুন্নি বলতেছি আমরা, আজকে ইসলামিক বিভিন্ন দলগুলো মূলত ওলিদের রুহানিয়ত শক্তি থেকে আমরা দূরে। আমরা অনেক বড় বড় বক্তব্য দিই, কিন্তু একটা রাত কোনো ওলির মাজার গিয়ে চোখ বন্ধ করে ধ্যান করি নাই। সিনায় হাত দিয়ে বলেন তো, জীবনে একটা রাত কোনো ওলির মাজারে গিয়ে পড়েছিলেন বলে? জীবনে ছিলেন না। আচ্ছা এক রাত বাদ দেন, 2 ঘন্টা কোনো ওলির মাজারে এভাবে বসে হাতটা এভাবে ফেলে কান্না করছেন বলেন তো? পারবেন না বলতে। যার কারণে আমরা আনসাকসেস। কিন্তু এত কিছুর ভিতরেও বাগদাদ নিরাপদ। আপনি ইতিহাসের পাতা একটা একটা তন্ন করেন, তার উদ্দেশ্য হচ্ছে একটা কারণ। তাই কারণের পিছনে একটা রহস্য, সেটা কি? কারণ বাগদাদে তখন ইমাম আবু হামিদ গজ্জালি উপস্থিত। যেখানে আবু হামিদ গজ্জালি আছেন, ওনার রুহানি শক্তির কারণে ওই আব্বাসী খলিফার পুরো খেলাফত পুরো আরব রাজ্য থেকে মুছে গেছে অস্তিত্ব, কিন্তু বাগদাদে ওনার অস্তিত্ব টিকে আছে। এর পিছনে কে? ইমাম। এই ইমাম গজ্জালি দেখেন এখানে স্পষ্ট লেখা হচ্ছে, ওয়াখারাজা ইলাল হেজাজ সানাতিন 488 হিজরি ফাহাজ্জুন ওয়ারাজা ইলা দামেস্ক। এই ইমাম গজ্জালি 488 হিজরিতে বাগদাদ থেকে বের হয়ে দামেস্কে চলে গেলেন। মনোযোগ দেন ভাইয়েরা আমার, বাগদাদ কেন তখন নিরাপদ ছিল? ইমাম গজ্জালি 488 হিজরিতে বাগদাদ থেকে বের হয়ে দামেস্কে গেছে, আর ওই 488 হিজরিতে বাগদাদের মধ্যে হুজুর গৌসে পাক কদম রেখেছে। একজন ওলি প্রস্থান করেছে বাগদাদ থেকে, আরেকজন ওলি প্রবেশ করেছে। এই জন্য বাগদাদের জমিন ওলি শূন্য হয় নাই। বাগদাদের জমিন, এই জন্য সেখানে সমস্যা নাই। চট্টগ্রামের জমিন ওলি শূন্য নয়, ইল্লা এড়ে দেলে মনে হয় এড়ে করোনা নাই, ঠিক কিনা? দেলে মনে হতে সিটামত কি নাই, করোনা নাই। কিয়া করোনায় সারা দুনিয়া উল্টে বেলার। বাংলাদেশের মধ্যে যে অবস্থা, বাংলাদেশের মানুষের দিলে মনে হতে এটা করোনা এর কথা করে আইলাম। হ্যাঁ করোনা কথা কি রং নাম্বার ডায়াল করছি ইতার তো আসলে, কারণ এটা তো শাহজালালের বাংলাদেশ,
এই চট্টগ্রাম এটা বারাউলিয়া 40 আবদারের বাংলাদেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ আল্লাহর ওলির বাংলাদেশ। এই দেশে যতদিন ওলি আল্লাহ আছে, আহলে সুন্নাত ও ইসলাম ততদিন থাকবেই থাকবে। তাহলে গৌসপাক 18 বছর বয়সে কোথায় গেছে? এবং গৌসপাকের জীবনে প্রথম দিনই কাজ শুরু করছে 18 বছর বয়সে। প্রথম কাজ কোনটা এখানে আছে, আমি আলোচনা বড় করতেছি না, কারণ হুজুর চলে আসছে, আপনাদেরকেও কষ্ট দিব না। হুজুর গৌসপাকের প্রথম কাজ হচ্ছে 18 বছর বয়সে, আর ওনার প্রথম তাবলিগি কাজ সেটা কি? মিথ্যা বর্জন করো। মিথ্যা কি করো? এই মিথ্যা বর্জন করো। প্রথম দিনই কাজ এখান থেকে শুরু করলেন। আর সব ডাকাতের সর্দার হুজুর গৌসপাকের হাতে বায়াত গ্রহণ করেছেন। এখন কবে দেখুন কিতাবত আছে, এটা দেশি যেন তাআলা হাদিসের জালে বাসেন নজার। হ্যাঁ, তোমাদের ওস্তাদ, তোমরাও তো ওনারে মানো, শাহাবুদ্দিন ইবনুল হাজার আসকালানি, উনি লিখতেছেন ফাহুম আউয়ালু মিন তাবা আলা ইয়াদাই। এই 18 বছর বয়সে ওই ডাকাতের সর্দাররা গৌসপাকের হাতে তওবা পড়েছেন। এটাই হচ্ছে গৌসপাকের জীবনের প্রথম তওবা পড়ানো শুরু। আর দেশত বোধ কেউ হতে ফিরে পেলে বলি 40 বছর 35 বছর লাগে, কিন্তু ভুল কথা। ফিরে পেলে বলি এলমে শরীয়ত, এলমে মারফত যোগ্যতা লাগে। এবার এই যোগ্যতা 12 বছর আসলে 12 বছরে শুরু, 16 বছর আইলে 16 বছরে শুরু, 50 বছর আইলে 50 বছরে শুরু। গৌসপাক এই যোগ্যতা জন্ম থেকে নিয়ে আসছেন, কিন্তু উনি এটা শুরু করেছেন কয় বছর বয়সে? 6 বছর বয়সে। 18 বছর বয়সত শুরু, 18 বছর বয়সত শুরু। প্রথম তওবা পড়িয়েছেন। আর প্রথম তাবলিগ হচ্ছে মিথ্যা বলা বর্জন করো। কারণ সব জামিলার মূলে কি? কি ওই যে কইলাম, আরে আইয়ের মিথ্যা কথা উগ্র হদ্দা কত হুজুর ওনারা জেহাদ হিসাবে গেল দি, জেহাদ হিসাবে আনলো গুসা, জেহাদ হিসাবে যাই উগ্র হদ্দা ওনার লগে এই মনুদ্দিন হুজুরের এনই তো আই বললে না মাতরি বা আনলো না মাতের দূরত্ব নয়। হয়েছে কিনা? এই জন্য 3টা জিনিস, কোনো সংবাদ শুনে যাচাই করতে হবে। 2, মিথ্যা বর্জন করতে হবে। যতক্ষণ আমরা মিথ্যা বর্জন করি নাই, জীবন আনসাকসেস। গৌসপাকের প্রথম সবক মিথ্যা বর্জন করো। 18 বছর বয়সে শিক্ষা দিয়ে মিথ্যা বর্জন করো। তো আমরা সেদিনে কাদেরই, যেদিন আমরা মিথ্যা বর্জন করব। কি বর্জন করব? আরে গৌসপাকের হাতত বায়ত হইলে কাদেরই ন। আপনি যেই ফিরের বায়ত হবেন হন, অন্তরে গৌসপাকের প্রেম আছে, আপনিও কাদেরই। কারণ কাদের মানে তো ক্ষমতাশীল। সুতরাং গৌসপাকের বেলায়ত সমস্ত তরিকার উপরে আছে। অতএব আপনি যেখানে থাকেন না কেন, গৌসপাকের বেলায়ত আপনার উপরে আছে, শেষ। আর 2 হাদিস উনাইম বলে হইলাম দেখ উনাই দিদি আর ভাইয়ের বয় রাখিয়ে রে ভাইজান, আবার দেখ আমার ভাই একটু এজাজত দিয়েছি। কি বলেছিলাম? মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যে দেখেন, মুকাদ্দমায়ে মুসলিমের মধ্যে লেখা হচ্ছে লা ইয়াকুনু রাজুলু ইমামান ইউক্তাদা বিহি হাত্তা ইউমসিকা আম বাদি মা সামিআ। ওই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে না যে কথা শুনেই সামনের দিকে বর্ণনা করে। কথা উনি কি করে? যাচাই বাছাই ছাড়া কি করে? খোয়ার ধরে হদায় উন্নি দি অমুকে তোমার এন্ডুল্লা কইয়ে দে। এই অভ্যাস যার কাছে থাকবে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। কারণ ইমামের মূল কাজ হচ্ছে আমানতদার। কি দার? তো ওনার কাছে তো আমানতদারের বৈশিষ্ট্য নাই। উনি শূন্য কথা দুনিয়া বেড়ায়, শূন্য কথায়। এই জন্য আমাদের সবার এই জিনিসটা রাখতে হবে কি, আমরা যা শুনবো তা কি করব? যাচাই করব। আরেকটা বলবো বলেছিলাম, দেখেন এই মুকাদ্দমায়ে মুসলিমের মধ্যে বলছেন ইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি রাজুলিন। শয়তান মানুষের আকৃতি ধারণ করবে কিয়ামতের আগে। শয়তান কার আকৃতি? মানুষের আকৃতি ধারণ করে। লিয়াতামাসসালু, মানুষের আকৃতি ধারণ করবে শয়তান। এরপর শয়তান মানুষের সামনে আসবে। ফায়াতি কওমা ফায়ুহাদ্দিসুহুম বিল হাদিসি মিনাল কাযিব। অতঃপর সে কিছু মিথ্যা কথা মানুষের মধ্যে বলে যাবে। কি কথা? মিথ্যা কথা বলে যাবে। ফায়াতি কওম ফায়াদ্দাসুহুম বিহাদিসিন মিনাল কাযিবি। অতঃপর লোকেরা এই কথাগুলো সামনের দিকে বলা বলি শুরু করবে। ফায়াতাফাররাকুনা ফায়াকুলু রাজুলুম মিনহুম সামি'তু রাজুলান উরিফু ওয়াজহাহু ওয়ালা আদরি মা ইসমাহু। অতঃপর মানুষ বলবে আমি এটা অমুক থেকে শুনছিলাম, ও এই ব্যক্তিটার চেহারা চিনি, নাম মনত নাই।
যেন আয়ু উগা আরে হদ দে আর বাইজান হলে গোস্ত নই বাজ আগে ভাগে হই রে উগা আর আয় হদ অনরে ভাইস চেয়ারম্যান এন হই তাই ভাইস চেয়ারম্যান হই দিব তুই বলে আর এন হই হদ অনরে খন হই রে খন হই বাজি নাম মনন নাই চেহারা চিনি দি নাম কি চিনি দি এ বুঝন লাভ নাম মনন নাই চেহারা চিনো তালিতে শতান এটা কি এজন্য অন্য হতা বা যে বিশ্বাস নগজু এগিন গড়ি গড়ি আজ ইয়ারা ফিরলের মুরিদের ভিতরে পার্থক্য এই ফিরের মুরিদ ওই ফিরের নমানের এই ফিরে ওই ফিরের নমানের আমরা এক পীরের মুরিদ আরেক পীরকে এক দরবার আরেক দরবারকে অ্যাকসেপ্ট করছি না কেন কয় আমি শুনছি অমুক আপনারা এটা বলছে অমুক এটা বলছে এই শূন্য কথা কথা খান পর্যন্ত ঢুকছে হৃদয় পর্যন্ত ঢুকেছেন তো লাইফ মার্ডার এটাকে বাছাই করতে হবে এরপরের হাদিসের মধ্যে দেখেন ইমাম মুসলিম আরেকটা বর্ণনা করছেন ইন্না ফি বাহরিশ শায়াতিন মাসজুনাতুন আও সাকাহা সুলাইমান ইউশিকু আন তাখরুজা ফাতাকরা আলান নাসি কুরআনান হযরত সুলাইমান ইসলাম যেই জিনগুলোকে শয়তান জিনগুলোকে সাগরে বন্দী করেছিলেন বাহারে শায়াতিন সুফিয়া ইকরামের ভাষায় বাহার মানে সাগর হচ্ছে চারটি বাহারে শায়াতিন বাহারে কুলজুম বাহারে নূরাইন বাহারে রুহানি সুফে ইকরামের ভাষায় সাগর চারটি একটা শয়তানের সাগর একটা ডুবন্ত সাগর একটা রুহানি সাগর আর একটা হচ্ছে উজ্জ্বলময় সাগর কয় প্রকার সাগর কয় প্রকার সাগর এই যে সুন্নি আলেমরা অনেক সময় এমন কতগুলো কথা বলে যায় যেটা সে নিজে আশ্চর্য যায় হদে এত সুন্দর করে ওয়াজ আমি কেন করলাম ওয়াজের পরে যদি রেকর্ড উনাই পাইছেন অনার ওয়াজটা ননুনো মাশাআল্লাহ এত সুন্দর ওয়াজ আয় গজ্জিদি বর্তমায় নয় এই আলমটা তখন কোত্থেকে আসে বাহারে নূরাইন নূরের যেই সমুদ্র সেখান থেকে আমার রসুলের সিনায় পাক হয়ে আসহাবের সিনায় পাক হয়ে মাওলা আলীর সিনায় পাক হয়ে গৌস বাগদাদের সিনায় পাক হয়ে জামানার যিনি কুতুব থাকবেন ওনার সিনা হয়ে আপনার মুর্শিদের সিনা হয়ে আপনার মুখ দিয়ে সারা রাত কথা বের হয় আপনি নিজেও জানেন না এই ওয়াজকে করতে এই সাগরের মধ্যে এক প্রকার সাগর হচ্ছে বাহারে শায়াতিন শয়তানের সাগর বলছে শয়তানের সাগর থেকে জিন উঠে আসবে শয়তান উঠে আসবে আর এরপর এরা বের হয়ে ফাতাকরা আলান নাসি মানুষের উপর তারা কেরাত মানুষের সামনে তারা পড়বে কোরআন আন কোরআন কোরআন এই শয়তানগুলো আসি মানুষের সামনে কি পড়বে কোরআন পড়বে তাইলে বাবারা এই আখেরি ফিতনার জামানায় যেখানে শয়তান পড়ে কোরআন শয়তান পড়ে যার কাছে আমানতদার নাই শূন্য কথা দুনিয়া বেড়ায় সে করে ইমামতি এখানে আমাদের অবস্থা কি হবে এই জন্য ভাইয়ের আমার ইমানকে যদি ঠিক রাখতে হয় আমল যদি ঠিক রাখতে হয় আপনার সুন্নিয়তকে যদি আপনি রক্ষা করতে চান আপনি যদি চান আমি ওলি আল্লাহর খেদমত করে আমার রসুলকে মেনে সুন্নিয়ত মতে আমি তো চলে যাব আমার পরে আমার ছেলেরাও যেন সুন্নিয়তের উপরে থাকে তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে বলে শেষ কয়টা আপনি কি চান আপনার ছেলেও সুন্নি হোক না এটা তোমারা সদে দানা সরার নুকক কিরে তো চাই আসতে এখন যদি কদি কেউ 1 ঘন্টা জায়গা নেবে না বেকুন তো দিয়ে যাবে আর ডবল তুলিবে মানে উজুর দুজন দিও আর আপনি কি চান আপনার ছেলেও সুন্নি হোক আপনি কি চান আপনার ছেলেও ওলি আল্লাহ মানুক আপনি কি চান আপনার ছেলেও আপনার নবীর প্রেমিক হোক তাইলে আপনাকে কাজ আছে দায়িত্ব আছে কয়টি এক সুন্নি রাষ্ট্রবিধান লাগবে সুন্নি রাষ্ট্রবিধান ছাড়া আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না 2 নম্বর ঐক্য লাগবে ঐক্য লাগবে কিভাবে করবেন ওই যে শূন্য কথা পরিহার করেন সকল পীরকে সম্মান করেন সকল পীরকে আপনি ভালোবাসেন আমরা মরকাজের মধ্যে একদম গঠনতন্ত্রের উপরে একটা বক্তব্য আছে আমাদের মরকজের গঠনতন্ত্রে কি আছে জানেন যার যার পীর তার জন্য অনেক বড় কিন্তু সকল পীর ওলামাদের সম্মান করো এই আদর্শে আপনি আসতে হবে সকল পীর ওলামাদের সম্মান করতে হবে সকল পীর ওলামাদের সম্মান করতে হবে এই দেশে কোনো ওলির খেদমত কম নয় এক একজন এক একভাবে এই জমিনের বিশাল জমিনে খেদমত করেছেন এটাকে আপনাকে মানতে হবে এই জন্য 2 নম্বর বলেছিলাম আপনি কে কি বলছে সব বাদ আপনি ঐক্যের জন্য মানুষকে ভালোবাসা দেন সুন্নিদেরকে ভালোবাসেন যেই পীরের মুরিদ হোক আপনার মন রাখতে হবে আঙ্গুল যেটা হবে হোক কিন্তু হাত একটাই সুতরাং যেই পীরের বায়াত হবে হোক সে সুন্নি সকল সুন্নিকে বুকে ধারণ করেন 2 নম্বর কাজ এটা
3 নম্বর কাজ হচ্ছে আপনি রাজনৈতিকভাবে আপনার সমাজনীতিভাবে সমাজের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মে পারিবারিকভাবে সুন্নিয়তের অঙ্গন তৈরি করেন। কয়টি দায়িত্ব? কয়টি? এই 3টি দায়িত্ব যদি সবাই পালন করতে পারি তাহলে আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম সবাই সুন্নিয়তের বাগানে থাকবে। আমি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আমি ওলামায়ে কেরামের উপস্থিতিতে অনেক আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে গলার সাউন্ড একটু বড় হয়েছে, যদিও এটা আমারও পছন্দ। সাউন্ড একটু বড় হয়েছে, এটা স্বাভাবিক, বড় হয়ে যায়। এই জন্য সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি, উনি আসছেন অনেক দূর থেকে, ওনাকে অনেকক্ষণ বসিয়ে রাখছি। ভাইস চেয়ারম্যানের তো প্রত্যেক দিন ফাইট এবারে বয়ার আইলে গোস্ত হইত না ও বোন, এখনো মাথা নেই তারা। এবারে তোমার মনত রাখবে না কি হল্লাই নবীর বাগান হল্লাই, খার বাগান হল্লাই, বাস উদয়বে না। সুন্নিয়তের থেকে যিনি আসবে, যে কার কোন পীরের মুরিদ আমার দেখার দরকার নাই। আমার দেখার কাজ হবে একটি, সে আমার নবীর সুন্নিয়তের খেদমত করবে। আমার দেখার কাজ কয়টি? খগান আবাদি সাইম দেখান তার দিলের মধ্যে নবীর প্রেম আছে নি, খাম শেষ। যদি প্রেম থাকে, তোমার হৃদয়ে নবীর প্রেম, আমার হৃদয়ে নবীর প্রেম, আসো আমরাও প্রেম করি। কারণ আমরা নবীর প্রেমের জালে আবদ্ধ। আমরা কার প্রেমের জালে আবদ্ধ? তো ওনাদের উপস্থিতিতে অনেক আলোচনা করেছি। শব্দ চয়নের মধ্যে, কথাবার্তার ভঙ্গিমার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, মানুষের মাত্রাই ভুল হতেই পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের উপস্থিতির জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমার অগাছল ও সংক্ষিপ্ত বক্তব্য, এই দীর্ঘায়িত বক্তব্য আর সংক্ষিপ্ত হজিয়ান কইবাহ আর শেষ গরির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।